তাই আমার যুবক বন্ধুরা রাগ করো না, আমি আব্দুল্লাহ জুবায়ের বলে যাচ্ছি, তোমার মেয়ে, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার মা, এই চারটের দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছে। জোরে বলুন আল্লাহ তাআলা বলছেন, এই অবিশ্বাসীরা কাফেরদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, সবাইকে যখন হাঁকিয়ে হাঁকিয়ে চালিয়ে চালিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, যাওয়ার সময় জাহান্নামীদেরকে ঘাড় ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে। আল্লাহর কাছে বলা যাবে যে আল্লাহ, আমি জানতাম না, আসলে আমরা মুসলমানরা এখন জেগে ঘুমাচ্ছি। কি করছি বলুন? জেগে ঘুমাচ্ছি। আর একদল লোককে জাহান্নামে এনে ফেলে দেওয়ার আগে দরজা খুলে গেছে, ঘাড় ধরে ফেলবে, তার আগে কি জিজ্ঞাসা করে, তারা কি বলেছিল? জাহান্নামীরা কি বলেছিল? ক্বালু বালা। মিথ্যা দুনিয়ার ধোঁকায় আর কতদিন পড়ে থাকবে বলো? আর কতদিন ধোঁকায় ফেসে যাবে? আর কতদিন তুমি নামাজ ছাড়া দিন কাটাবে? আর কতদিন তুমি কোরআন থেকে দূরে সরে থাকবে? আর কতদিন তুমি মুখে আল্লাহর নাম উচ্চারণ করবে না? কবে তুমি মাথায় টুপি পরবে? কবে তুমি মুখে দাড়ি রাখবে? কবে তুমি সালাম দেবে? কবে তুমি হালাল খাদ্য খাবে? কবে তুমি তাহাজ্জুদে উঠে ডাকবে? কবে? এটা কবে? সে ডেটটা তোমার কাছে আছে নাকি মরণ না আসলে তুমি শোধরাবে না? তাহলে শোনাচ্ছিলাম, কিয়ামতের দিন জাহান্নামীদের জিজ্ঞাসা হবে, তোমাদের কাছে সত্য বাণী এসেছিল কি? একদল জাহান্নামীকে জাহান্নামের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তারা তখন জাহান্নামের প্রচন্ড আওয়াজ শুনতে পাবে, জাহান্নাম যেন ফেটে পড়ছে। এমন অবস্থা যখন হবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, তখন জাহান্নাম যেন বর্ষণ করছে, গর্জন করছে। একদল লোককে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের জিজ্ঞাসা করা হবে, আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে কোনো সতর্ক বাণী গেল না? কেউ কি তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে সাবধান করলো না? তখন জাহান্নামীরা বলবে ওই কথা, ক্বালু বালা, অবশ্যই এসেছিল। ফাকাযাবানা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন, ফাকাযাবনা, আলেমদেরকে, উলামাদেরকে, দ্বীনের দায়ীদেরকে, কোরআনের যারা প্রচার প্রসার করত, তাদেরকে মিথ্যা মনে করেছিলাম। ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন, আমরা ভেবেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেনি, জান্নাত জাহান্নাম কিছু নাই, মারা যাব, মাটির সঙ্গে মিশে যাব, আর হাড্ডি সব শেষ হয়ে যাবে, আর কিয়ামতে উঠতে। জোরে বলুন জাহান্নামীরা আরো কি বলবে? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, জাহান্নামীরা বলবে যদি শুনতাম এবং মেনে নিতাম। আহা, শোনার পরে বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, কান দিয়ে যদি আমি বুঝতাম আর মেনে নিতাম, তাহলে আজকের জাহান্নামীদের সাথী হতে। এই জাহান্নামে কিন্তু মেয়েরা বেশি যাবে। কারা? কোন মেয়ে? দুটি কারণে মায়েরা জাহান্নামে যাবে। এক নম্বর কারণ হলো স্বামীর নাফরমান। তোমার সঙ্গে বিয়ে করা আমার সবচাইতে বড় মস্ত ভুল ছিল, তোমার বাড়িতে এসে আমার কপালটা খারাপ হয়ে গেছে, আমার আব্বা কি ভালো মেয়ে দেখেছিল, তুমি আমার সুখ দিতে পারো নাই, সেই দেখো ওর মা কত ভালো। বলে না? বলে না? বলে? এটা মায়েদের কমন ডায়লগ। তোমার কাছে বিয়ে করার চাইতে আমার রিকশাওয়ালার সঙ্গে বিয়ে করলে ভালো হতো। স্বামীর নাফরমান। স্বামী বাজার থেকে কাপড় কিনে এনেছে, আলহামদুলিল্লাহ, মোহাব্বত বেড়ে যাবে। জুতো কিনে দিয়েছে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, আপনার জন্য একটা কিছু দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমাদের বাড়ির মেয়েদের একবার কাপড় কিনে দিলে, একবার জুতা কিনে দিলে, স্বামীর পছন্দের কোনো জিনিস যদি এনে দেয়, একবারে পছন্দ করে না, ছবার ছোটাবে, ছবার। এইটা কাপড়, কি গো?
স্বামী বেচারিটা দোকান খুঁড়ে খুঁড়ে 1280 টাকা দিয়ে কি সুন্দর একটা চুড়িদার এনেছে, সালোয়ার কামিজ, বলছে এই লোক পরে ছেড়ে দিয়েছে। আছে না নাই? একটা জুতো এনেছে, বললে চেলে তুই মুখে মার। নাফরমানি করা যাবে না। আহা, স্বামীর পছন্দ স্ত্রীর পছন্দ, এটা হচ্ছে জান্নাতি রমণী। বলুন সুবহানাল্লাহ। স্বামী যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। স্বামীর হুকুমের বাইরে গেলে নফল নামাজ, নফল কোরআন তেলাওয়াত, দান, নফল সদকা কবুল হবে না। সেজন্য একজন স্ত্রীর জন্য স্বামীর আনুগত্য করা বাধ্যতামূলক, একদম মাস্ট। স্বামী বলছে এই দেখো ওই মোল্লা পাড়ায় হারুনের আব্বা মারা গেছে, যেও না। তখন স্ত্রী বলছে কি বললে? যাবো না, আমার পাড়া সবুর আবু, সেই বিউটির মা, মুস্কানের মা, হালিমা, সবাই যাচ্ছে, আমি যাবো না, যেতে দাও। যায় না, যায় না। বেটা ছেলে মারা গেলে মেয়েরা যায় না, যায় না? কথা বলে। মাইয়াতকে এনেছে, বেটা ছেলে মরে গেছে, কোথাকার কোন গায়র মুহররম তার ঠিক নাই। যখন এনেছে তখন মেয়েরা বলছে বাবা সোজা মুখ দেখবো, মুখ দেখবো। কি দেখবে? মুখটা দেখেছে তখন মেয়েদের তো কান্নার ডিজাইন, আল্লাহ যেন নূর। কি করে বুঝলে? ওটা তোমার জন্য দেখা যায়? কি বলছি বুঝতে পারছেন না? মরে গেলে মেয়েরা পরপুরুষের মুখ দেখে, এটা যেমন হারাম। আর বিয়ে করে ইয়ং ছেলেরা নিজের বউদেরকে এরকম মঞ্চে তুলে ফেসবুকে ছবি তুলে আর স্ট্যাটাস দিচ্ছে, বলছে মাই সুইট। 4 দিন পরে যখন ওটা শেয়ার চ্যাট হয়ে যাবে তখন বুঝতে পারবে। বন্ধুরা বলছে ও কি মাল পেলি রে বে, দারুণ মাল পেয়েছিস, লাইক দিচ্ছে, কমেন্টস করছে। আপনার স্ত্রীর সৌন্দর্য শুধু আপনার কাছে থাকবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ, আল্লাহর নবী বলেছেন দায়ুস জাহান্নামে যাবে, জান্নাত হারাম। দায়ুসকে ইয়ং মেয়ে, তার ইয়ং মেয়ে, ইয়ং বোন, তার স্ত্রী, তার মা, বাড়ির যত মহিলা আছে তাদেরকে পরপুরুষের সঙ্গে মিশতে দেওয়া, তাদেরকে পরপুরুষের কাছে নাচতে পাঠানো, পরপুরুষের সঙ্গে একই সঙ্গে গোসল করতে দেওয়া, একই সঙ্গে তাদেরকে মেলায় ঘুরতে দিয়ে একই সঙ্গে ইচ্ছা মতো চলছে, এক জায়গায় মানা করে। স্বামীর কাজ কি জানেন? খালি দুটো খায়, ইনকাম করে আর বউর হাতে টাকা তুলে দেয়, যেন পুরো একদম সেই কাঠের পুতুল স্ট্যাচু এরকম বসে আছে ঘরে। বউ ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ, মাথায় একটা পপ করে, বুকে ওড়নাটা ভাঁজ করে, ছোট পিটকাটা ব্লাউজ পরে বিয়ে বাড়িতে চলে যাচ্ছে। বলছে এই দেখো আমি যাচ্ছি, তুমি একটু পরে আমার ছোট ছেলেটার ঘাড়ে করে নিয়ে এসো। বলে আচ্ছা যা 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 যা। এটা স্বামী, এই হলো দায়ুস। এটা কি? দায়ুস। তাই আমার যুবক বন্ধুরা রাগ করো না, আমি আব্দুল্লাহ জুবায়ের বলে যাচ্ছি, তোমার মেয়ে, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার মা, এই 4টের দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে কোরআন শেখানো হচ্ছে, যারা কোরআন শিক্ষা দিচ্ছেন দাওয়াতের সাথীরা এসে, তুমি তাদের কাছে বসতে পারলে না। আলেম ওলামারা দিন শিক্ষা দিচ্ছে, সেখানে তুমি বসতে পারলে না, তুমি বলে এসেছো কিন্তু কলু বালা। এবার আখেরাতে মানুষ যখন জাহান্নামে যাবে, এই কথা তাদেরকে বলিয়ে নেওয়া হবে কলু বালা, তবে জাহান্নামে দেবে। وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ وَيُنذِرُونَكُمْ لِقَاءَ
ইয়াউমিকুম হাদা। এবার কি যারা হাফেজ সাহেব আছে, ক্বালু বালা। 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 71 নম্বর আয়াত, সূরার নাম জুমার। কি সূরা? একদম চকচক করছে আয়াত, দেখলে অবাক হয়ে যাবে যে আল্লাহ কি বলেছে। পড়তেই তো পারি না, খালি কোরআন দেখে চুমু খায় আর তুলে রাখে, জীবনে পড়ে না। মা মরে গেলে পড়ে, বাপ মরে গেলে পড়ে। কি গো? হ্যাঁ। আবার কোরআনের কাছে গিয়ে বলে হুজুর ভূত চেপেছে, কোরআনে কোনো তাবিজ আছে ভূত ছাড়ানোর? আমি বললাম ভূত যদি সত্যি চেপে থাকে তাহলে কোরআনের সূরা ফালাক আর নাস পড়ে ঝাড়ফুঁক করলে ভূত জিন খবিস চলে যাবে। আর তুমি নিজে মুসলমান যদি অরিজিনাল ভূত হয়ে যাও তাহলে কোরআন আর তোমার মতো ভূতকে তাড়াতে পারবে না। কি বুঝতে পারলে? ফালাক আর নাস পড়ে ফু দিলে, আয়াতুল কুরসি পড়ে ফু দিলে ভূত সেখানে কথা বলে না, থাকে না। আর কোন মানুষ যদি নিজে নিজে ভূত হয়ে যায় কে তাড়াবে? ওকে তাড়াতে পারবে? তো আল্লাহ কি বলছেন সূরা জুমারে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। দল মরণের পরে দুটি, ডান দিক হলো জান্নাতি দল, বাম দিক হলো জাহান্নামী দল। আহা, কটা দল বাবা? ওখানে তাবলীগ, ফুরফুরা, কাদরিয়া, চিশতিয়া, দেওবন্দি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, পাতর চাপড়ি, সাদা কালো, ডাক্তার মাস্টার, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, ইহুদি, নাসারা, ছোট লোক, বড় লোক, মুচি, ডোম, শূদ্র, শুনছেন আপনারা, বৈশ্য, তারপরে ব্রাহ্মণ, সব কোন দল থাকবে না। দল হবে আখিরাতে দুটি। কটা? আসহাবাল ইয়ামিন, ওটা ডানপন্থী দল, বলুন না সুবহানাল্লাহ। জান্নাতি দল ও আসহাবুশ শিমাল, আর একটা দল হলো বামপন্থী। কি পন্থী? বামপন্থী। মুসলমান বুকে হাত চাপড়ে বলছে বামপন্থী। আর আল্লাহ বলছে আসহাবুল ইয়ামিন, জান্নাতি দল, ডানপন্থী দল, বলুন সুবহানাল্লাহ। এই দলের নেতৃত্ব দিয়েছে নবীরা, এই দলের নেতৃত্ব দিয়েছে সাহাবারা, এই দলের নেতৃত্ব দিয়েছে উলামারা, এই দলের নেতৃত্ব দিয়েছে কোরআনওয়ালারা। নবীদের দল জান্নাতি দল, সাহাবাদের দল জান্নাতি দল, উলামাদের দল জান্নাতি দল, কোরআনের দল জান্নাতি দল, সুন্নাহর দল জান্নাতি দল। এই দলের শেষ ঠিকানা হলো আল্লাহর জান্নাত। আর বাঁদিকের দলটা বলবো, বাঁদিকের দলের নেতা হলো মিস্টার শয়তান। কি বলুন? মিস্টার শয়তান। ওই দলে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ফেরাউন, সাদ্দাত, হামান, করুন, নমরুদ, যত রকমের ইবলিস, গাঁজাখোর, মদখোর, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মাজুসি, অগ্নি উপাসক, আল্লাহ ছাড়া অন্যকে যারা মাবুদ বলে মেনেছে, কোরআনকে যারা সত্য বলে মানল না, দ্বীন এবং ইসলামকে জেনে বুঝে অপমান করলো, মাদ্রাসাকে জঙ্গি ঘরের ট্রেনিং বলল, কোরআনকে জঙ্গিবাদের কিতাব বলল, মুসলমানকে জঙ্গি বলে মিথ্যা মামলায় ঢুকিয়ে দিল, দেশের বিরুদ্ধে কাজ করলো, জনগণের বিরুদ্ধে কাজ করলো, মানুষের সম্পদটা নষ্ট করলো, মানুষের হক আত্মসাৎ করলো, অমুসলমানদের সাথে খারাপ আচরণ করে চলে গেল, নামাজ কাজা করলো, জেনা করলো, মদ খেলো, হারাম খেলো, মিথ্যা বললো, সুদ খেলো, তার ঠিকানা শেষে জাহান্নাম হয়ে গেল। নাউযুবিল্লাহ বলুন। আমরা কোন পন্থী? জোরে বলুন।
আমরা হলাম নবীপন্থী। তো আল্লাহ পাক প্রথমে বামপন্থীদের সম্পর্কে বলছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিয়ামতের দিন এই কাফেরদেরকে, কাফের মানে আমরা অনেকে মনে করি অমুসলিমদের মনে করি কাফের, কিন্তু না, কাফের শব্দের অর্থ হলো মহান আল্লাহ, মহান কোরআনকে, আল্লাহকে যারা অস্বীকার করে, আল্লাহর হুকুমকে যারা অস্বীকার করে, সত্যকে যারা লুকিয়ে রাখে, তারা হলো কাফের। আল্লাহ তাআলা বলছেন এই অবিশ্বাসীরা, কাফেরদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, সবাইকে যখন হাঁকিয়ে হাঁকিয়ে চালিয়ে চালিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, যাওয়ার সময় জাহান্নামীদেরকে ঘাড় ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে। বললে হুজুর এটা কোথায় আছে? 27 পারা সূরা তুরে লেখা আছে, ইয়াউমা ইদাউনা ইলা নারি জাহান্নাম দাআ। সেদিন কাফের জাহান্নামীদের গলায় ধাক্কা দিতে দিতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামের কাছে চলে যাওয়া হবে, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামের যত দরজা আছে, যত গেট আছে, সবগুলো আগে থেকে তাদের জন্য খুলে রাখা হবে। আল্লাহু আকবার, কি আশ্চর্য কথা! দরজাগুলো খুলে রাখা হবে। এবার তাদেরকে সামনে জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে ছুঁড়ে যখন ফেলা হবে, জাহান্নামে ফেলে দেওয়ার সময় তাদেরকে 3টি প্রশ্ন করা হবে। কটা? জোরে বলুন। 3টি প্রশ্ন। কি? প্রথম প্রশ্ন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। ও জাহান্নামীরা, কেন জেনে শুনে বুঝে এই আগুনের কাছে তোমরা এলে? তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোন রসুল, কোন পয়গম্বর, কোন ওলি, কোন আল্লাহর নেককার বান্দা, কোন সতর্ককারী, কোন দাওয়াতের সাথী, কোন কোরআনের সাথী, কোন হাক্কানি আলেম, কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন ধারক বাহক আমার পক্ষ থেকে গেল না? আমার পক্ষ থেকে তোমাদের কাছে কি কোন রকমের কেউ গিয়ে সাবধান করলো না? দ্বিতীয়, ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। দ্বিতীয় কথা বলবে, আমার আয়াতগুলি, আমার কোরআনগুলি, আমার পক্ষ থেকে যে কোরআন নাজিল করেছিলাম, সেটা তোমাদের সামনে কি কখনো পড়ে পড়ে শোনানো হলো না? তৃতীয় প্রশ্ন কি? ওয়াইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। আমার সামনে তোমাদের প্রত্যেকের দাঁড়াতে হবে, আমার সামনে সাক্ষাৎ করতে হবে, সবকিছুর জবাব দিয়ে তবে পা তুলতে হবে। এই বিষয় কি তোমরা জানতে না? কথা কটা? ভয়ঙ্কর গরম, এর সঙ্গে হালকা একটু ঠান্ডা। এই বাবাজিরা, 3টি প্রশ্ন। এক, কোন রসুল, কোন মেসেঞ্জার, কোন দিনের দায়ী, কোন দাওয়াত ও তাবলীগের সাথীরা, কোন হাক্কানি ওলি বান্দারা, আলেম ওলামারা, যারা কোরআন প্রচারকারী, তারা এসেছিল? বর্তমান 2024 সালের আজকের 31শে ডিসেম্বর দাঁড়িয়ে একজন মানুষ বলতে পারবেন যে আমার কানে আজানের আওয়াজ আসে না? আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন না? কোন মুসলমান বলতে পারবে যে না আমার গ্রামে মসজিদ ছিল না, আমার গ্রামে আলেম ছিল না, আমার গ্রামে কোনো আলেম এসে কোরআনের বার্তা পৌঁছে দেয়নি, কোরআনের যারা প্রচারক তারা এসে আমাকে সাবধান করেনি, জান্নাত জাহান্নাম জানতাম না, রাসূল জানতাম না, আল্লাহ চিনতাম না, ইসলাম কি জানতাম না, নামাজ কি, কোরআন কি, সুদ ঘুষ এসব কিচ্ছু বুঝতাম না। আমি পৃথিবীর একদম সে একটা এমন দ্বীপে ছিলাম যে দ্বীপে ইসলাম পৌঁছায়নি। বলা যাবে কি গো? বরং এখন বেশি ধরা পড়তে হবে। প্রত্যেকের মোবাইলে বক্তব্য আছে না নাই? হাজার হাজার বক্তা মোবাইলের মধ্যে ধরা আছে। কোনটা শুনবেন? শুনে শেষ করতে পারছেন, কোনটা শুনবেন? কি গো?
আল্লাহর কাছে বলা যাবে যে আল্লাহ আমি জানতাম না। আসলে আমরা মুসলমানরা কোন জেগে ঘুমাচ্ছি, কি করছি বলুন, জেগে ঘুমাচ্ছি। জেগে যারা ঘুমায় তাদেরকে জাগাতে কেউ পারে না। প্রথম প্রশ্ন তাহলে হবে আমার পক্ষ থেকে তোমাদের কাছে কেউ গিয়েছিল কিনা। আমরা তখন বলবো আল্লাহ আমরা এমন জায়গায় বাস করতাম, মসজিদ ছিলাম না, মাদ্রাসা ছিল না, কোরআন ছিল না, দাওয়াতের সাথীরা আসতো না, আলেমরা মেহনত করে নাই, তাই আমরা জানতাম না। এটা এখন বলা যাবে কি গো? দ্বিতীয় কি, ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। দ্বিতীয় যে কথাটা বলা হবে, আমার আয়াতগুলো, আমার বাক্যগুলো তোমাদের কাছে পড়ে পড়ে শোনানো হতো কিনা। মসজিদে তালিম হয়, এখানে এদের ব্যাপারটা কি? এই বাবা কমিটির ছেলেরা মেয়েদেরকে খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবে, এরা শুনবে না, নিজে শুনবে না, লোককে শোনাবে না। যদি কারোর কপালে বউ ভালো হয়েছে তো ভালো, তা না হলে তার জীবন গেল। কি বাবা ঠিক বলছি তো? যদি বউটা মনের মতো, দিনের মতো, কোরআনের মতো, সুন্নাহ মতো, রসুলের আখলাক চরিত্রের যদি হয়েছে, কনিতা মুহসানাত যদি হয়েছে তো ভাগ্য, তা না হলে ওর কপালে একদম আগুন জ্বলে গেল। क्या बात है কি গো? এজন্য সবচাইতে কঠিন সিদ্ধান্ত বিয়ের সিদ্ধান্ত। চোখ বুলু হয়ে যাবে, আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। এজন্য মেয়েদের রূপ দেখে, টাকা দেখে, পয়সা দেখে, বংশ মর্যাদা দেখে, স্ট্যাটাস দেখে বিয়ে করতে নাই, আগে দেখতে হবে তার মধ্যে চরিত্রটা সঠিক আছে কিনা। আমরা তো ছেলের বিয়ে দিই, খালি দেখি মেয়ের বাপ মাল দেবে তো, মাল পাবো তো, ছেলের ঘরে ছাদ ফেলে দেবে তো, খাবে বলে হা করে বসে আছে, কোনো কাজ হবে না। কি বুঝলেন? জাহান্নামীদের দ্বিতীয় প্রশ্ন হবে ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আমার আয়াতগুলো, বাক্যগুলো, কোরআনগুলো তোমাদের কাছে খুলে খুলে বলা হতো কিনা, মসজিদে দাওয়াতের সাথীরা তালিম দিত কিনা, জুমার দিন আলেমরা বক্তব্য করত কিনা, পাড়ায় পাড়ায় এসে কোরআন শিখিয়ে গিয়েছিল কিনা, মাদ্রাসা ছিল কিনা, ওয়াজের মাধ্যমে, জলসার মাধ্যমে তোমাদের কাছে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত হতো কিনা। তৃতীয় প্রশ্ন হলো ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। আমার সামনে তোমাদের দাঁড়াতে হবে, মাস্ট বি দাঁড়াতে হবে, আল্লাহর সামনে প্রত্যেকে দাঁড়াতে হবে। আর দাঁড়াতে যখন হবে তখন একা একা। বললে হুজুর একা একা? লোক লস্কর, দল বল, ছেলে মেয়ে, পীর মুরিদ, হাজি গাজী, 4-500 লোক নিয়ে ঠেলে ঢুকে পড়বো আল্লাহর সামনে? হবে? ওয়াকুল্লুহু আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। এই আয়াতটা শুনলে একজন ঈমানদার ব্যক্তির অন্তরে কম্পন সৃষ্টি হবে। আহা হা। পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 10, লাইন নাম্বার 15, আয়াত নাম্বার 95, সূরা নাম মারিয়াম। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। তোমরা যখন তোমাদের রবের সামনে আসবে একা। কি শুনছেন? ছেলে আসবে একা, ভাই আসবে একা, স্ত্রী আসবে একা, বোন আসবে একা, যত বড় লিডার হোক, যত বড় লোক হোক, একা একা আল্লাহর সামনে আসবে। সেদিন দলবল কোনো কাজ হবে না, কোনো ক্ষমতায় কাজ হবে না, কোনো নেতৃত্ব কাজ হবে না। বিশাল ভক্ত আছে, 5000 লোক নিয়ে আল্লাহর অফিস দখল করব, নাউজুবিল্লাহ। সেগুড়ে বালি। কি গো, দুনিয়ায় অনেক গরম, দেখে নেব, দেখা নেবো, বলে না। কায়ের জোরে অনেক কিছু করা যায়। আল্লাহর সামনে একা আসবে, তাহলে জাহান্নামে ফেলে দেওয়ার আগে প্রশ্ন কটা?
তোমাদের কাছে কেউ গিয়ে সতর্ক করেছে কিনা, দুই কোরআন তোমাদের সামনে বলে সাবধান করেছে কিনা, আর আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে জানতে কিনা। এই তিনটিতে যখন উত্তর আসবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাহান্নামীরা কি বলবে? ক্বালু বালা, তখন তারা বলবে হ্যাঁ অবশ্যই তিনটি এসেছিল। আল্লাহ বলবেন শুনেছিলে? শুনেছিলে কি কথাগুলো মেনেছিলে? বলে আল্লাহ শুনেছিলাম, ওটা একটু এনজয় করার জন্য, আনন্দ করার জন্য। এখন তো জলসা মানে ফুর্তি, জলসা মানে মেলা, জলসা মানে খাবার খাওয়ার একটা অনুষ্ঠান, জলসা মানে সেখানে কিছু এন্টারটেইনমেন্ট করা, জলসা মানে সেখানে একটু এনজয় করা, জলসা মানে 2 ঘন্টা বসে শুনবো, আমাদের উদ্দেশ্য টাকা নিয়ে মাল বাড়িতে চলে যাওয়া, আর সাধারণ শ্রোতার উদ্দেশ্য ঘন্টা 2 হয়ে গেছে, চল এবার কিছু খাওয়া দিল তো দিল, আর যাওয়ার সময় বিড়ি টানতে টানতে চলে যাচ্ছে। ওই যে গিয়ে শুয়ে পড়লো, কবে ঘুম থেকে উঠবে আল্লাহই জানে। আসহাবে কাহফের গুহার সাথীদের মতো এখন 300 বছর পরে ঘুম থেকে উঠতে পারে। এটা যেন না হয়, এটা যেন না হয়। এবার বান্দাকে যখন জাহান্নামে ফেলা হবে, তখন তার মুখ থেকে আরো কিছু স্পেশাল কথা শুনিয়ে নেওয়া হবে। সেই কথাগুলো সূরা মুলকে আছে 29 পারা। সেগুলো কি? আল্লাহ বলছেন শোনো, আমি এমনি এমনি জাহান্নামে তোমাদের দেব না, তোমাদের কাজ তোমাদের জাহান্নামে নিয়ে যাবে। কি কথা শোনা হবে? ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াযু মিনাল গায়য কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এবার মজার কথাটা শুনেন। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। ওখানে ছিল ক্বালু। আমার কথা বুঝতে পারছেন? যদি কেউ না বোঝে তার সামনে বলতেও ভালো লাগে না, সে শুনে মনে করবে কি খালি বলা 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 করছে, কি রে কি গো। আল্লাহ রূহের জগতে সৃষ্টি করে বলেছিলেন ক্বালু বালা। আর একদল লোককে জাহান্নামে এনে ফেলে দেওয়ার আগে দরজা খুলে গেছে, ঘাড় ধরে ফেলবে, তার আগে কি জিজ্ঞাসা করে? তারা কি বলেছিল? জাহান্নামীরা কি বলেছিল? ক্বালু বালা। আর এবার কি বলছে এই কথাটা শুনুন। এটা সূরা মুলক 29 পারার প্রথম সূরা। এই সূরাটা যদি কেউ প্রত্যেকদিন পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের আযাব থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণ মুক্তি দান করবেন। পড়বো ইনশাআল্লাহ। আপনার বাচ্চাদেরকে ছোট ছোট সূরাগুলো মুখস্থ করে দেবেন। বাচ্চাদের কবিতা শেখাচ্ছে, পড়ো, বলে কি? হাটি টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাটি টিম টিম। বাচ্চাদের মুখস্থ করে দিয়েছি। আলিফ জানে না, লাম জানে না, মিম জানে না, বা জানে না, তা জানে না। ঠিক শুনছেন আপনারা? আপনার ছোট বাচ্চাকে, এই 4 বছর 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, এদের ব্রেনটা এতটাই অ্যাক্টিভ, আপনি মিনিমাম যদি আলাম তারা থেকে নাস এই 10টা সূরা যদি আপনি সহিভাবে তাদের শোনাতে পারেন, 1 সপ্তাহ কেন 10 থেকে 12 দিন 15 দিন যাবে, আপনার বাচ্চা দেখবেন একদম সুন্দর করে একটা সূরা আপনাকে বসিয়ে শুনিয়ে দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এটা আপনি শেখাবেন, আপনি বাবা। তো রাত্রেবেলা যে সূরা পড়ে আমরা ঘুমাবো, কবরের আযাব থেকে বাঁচার মতো অন্য কোনো ওষুধ আর পৃথিবীতে নাই, কোনো আমল আর পৃথিবীতে নাই, কোনো পীর সাহেব কবরে আপনার উপকারে আসবে না। আপনি যে পীর সাহেবের মুরিদ হচ্ছেন হন, যে পীর সাহেবের ছাগল জবাই করে, গরু জবাই করে খাওয়াচ্ছেন খাওয়ান, যে হুজুরকে এনে বাড়িতে মিলাদ দিচ্ছেন দিন, যে হুজুরকে দাওয়াত করে এনে তার কাছ থেকে দোয়া নিচ্ছেন নিন, যে হুজুরকে বাড়িতে এনে মনে করছেন ওই হুজুর আমার সাথে থাকলে ইনশাআল্লাহ সব বেড়া পার হয়ে জান্নাতে এমনি এমনি ঢুকে যাব, খালি একবার জিজ্ঞাসা করুন যে কবরের প্রথম সওয়াল জবাবের সময় কোন পীর সাহেবটা আমার পাশে থাকবে।
কোন মাওলানা সাহেব আমার পাশে থাকবে? আমাদের ইমাম সাহেব আমার সঙ্গে থাকবে কি? আমার হুজুর সাহেব আমার সাথে থাকবে কি? তখন প্রথমে প্রশ্নের উত্তরটা আমাকে একাই দিতে হবে। হবে না? হবে না? আমার বুকে 3 মুঠো মাটি দেবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা মৌলবীর বানানো দোয়া না। 16 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন 55 নম্বর আয়াত সূরা তাহা। এটা কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কোরআনের আয়াতটা কেন আল্লাহ বলেছে? যখন আমরা মানুষকে কবরে মাটি দিতে যাই, তখন মাটি যাকে দিয়েছি তাকে মাটি দিলাম, আর আমার ঘরটা আমি আসার সময় দেখে আসলাম। ঘরটা আসার সময় জোরে বলুন, ঘরটা আসার সময় এই বাবাজি কথা বুঝতে পারছেন? আমি এই পাড়ার একজন মারা গেল, তার জানাজার নামাজের পরে কবরে 3 মুঠো মাটি দিলাম। মাটি যখন দিয়ে আসলাম, কবরস্থানটা একটু জিয়ারত করে আসলাম, একটু ভিজিট করে আসলাম, একটু সাক্ষাৎ করে আসলাম। আমি তাকে কবরে রাখতে গেলাম না, তার সাথে সাথে আমার জায়গাটা আমি দেখে আসলাম। কি গো বাবাজি, আপনার মেয়েকে বিয়ে দেবেন, এই থানা, আপনাদের থানার নাম কি? ভগবানপুর। এটা পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর? পূর্ব মেদিনীপুর, তাই না? আপনার মেয়ের বিয়ে হবে নন্দকুমার। নন্দকুমার চেনেন না? কাছাকাছি তো। আর চণ্ডীপুর নন্দকুমার। আপনার মেয়ের বিয়ে দেবেন কাঁথি কিংবা দীঘা, সবং, কি গো, বা মেচেদা বা কোলাঘাট, মেদিনীপুর। বুঝতে পারছেন না? মেয়েকে বিয়ে দিতে গিয়ে মেয়েকে বিয়ে দিতে আপনার ছেলেকে বিয়ে দেবেন কিংবা মেয়েকে বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেওয়ার আগে মেয়ের বাপ ছেলের গিয়ে কি দেখে? হ্যাঁ, বাড়ি দেখে না, নাকি রাস্তায় দেখে আর বলে বাবা আমার মেয়ে নিয়ে চলে যাবে? বলে এই বলে এখন বলছি। হ্যাঁ, মেয়ের মা মেয়ের হাতে মোবাইল ফোন তুলে দিচ্ছে, মেয়ের মা রাত্রে বেলা শুয়ে আছে, মেয়ে একটা অপরিচিত ছেলে যার নাম বিএফ বয়ফ্রেন্ড, তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলছে। ওই কথার আওয়াজটা মায়ের কানে যাচ্ছে, মা দেখছে আমার 18 বছরের মেয়ে, 17 বছরের মেয়ে কাঁথির একটা ছেলের সাথে কিংবা নন্দকুমারের একটা ছেলের সাথে, মেচেদার একটা ছেলের সাথে কিংবা পাঁশকুড়ার একটা ছেলের সাথে সারা রাত ফোনে কথা বলেই যাচ্ছে। মা শুনতে পাচ্ছে, মেয়ে বলছে জান তোমার ছাড়া আমার আর ভালো লাগে না। এটার মানে কি? এটার মানে তুমি আমার নিয়ে যাও। কি বুঝতে পারছেন না কি বললাম? ছোট ছোট ছেলেরা বুঝতে পারছে, ছেলের বাপ বুঝতে পারছে না। কি গো, মেয়ের মা পাশ থেকে বলছে মেয়ে কি বলছে দেখি, দরুদ শরীফ পড়ছে না আয়াতুল কুরসি পড়ছে না ইতিহাস ভূগোল পড়ছে না তাশাহুদ পড়ছে নাকি রাত্রিবেলা স্বপ্নে ভুল বকছে দেখি। জানালার কাছে কানটা নিয়ে গিয়ে দেখছে, বলছে জান আমি তোমার ছাড়া আর 1 মিনিট থাকতে পারবো না। কথা বলে মেয়ের মা সব জানতে পারলো, কন্ট্রোল করলো না, নিষেধ করলো না, বাধা দিল না। একদিন কলেজে যাওয়ার নাম করে পুরো ফোনটা সুইচ অফ। তারপরে 2 দিন পরে অন্য নাম্বার থেকে ফোন করে বলছে মা আমি মাল পেয়ে গেছি। কি পেয়ে গেছি? ও যা চেয়েছিল পেয়ে গেছে, মাকসাদ পূরণ হয়ে গেছে। এটা হয় না? হয় না? আরে হয় না? হয় না? তার মানে রাস্তার ছেলেদের সঙ্গে ধরে বিয়ে দিয়ে দিলাম। বাবাজিরা আল্লাহর ভাইরা, মেয়ের বাপ ছেলে দেখতে গেল, ছেলের বাড়িতে গিয়ে আগে দেখে ঘরটা যদি ভাঙা হয়, ঘরটা যদি মাটির হয় কিংবা ঘরে যদি উপর থেকে বৃষ্টি হলে জল পড়ে, বাথরুম যদি না থাকে, ওযু গোসলের জায়গা যদি না থাকে, ওই রকম ঘরে কেউ মেয়ে দেবে? জোরে বলুন, আরো জোরে।
আপনি যখন কবর জিয়ারত করতে গেছেন, মাইয়াতকে উদ্দেশ্য করে কবরের কাছে গিয়ে মাটি দিতে গেছেন, আপনি অরিজিনাল আপনার নিজের ঘরটা দেখতে গেছেন। বাবাজিরা, সোনারা, লালেরা, ওই ঘরটা দেখে বাড়িতে ফিরে এসে আবার নামাজ কাজা হয় কি করে? ওই ঘরটা দেখে ফিরে এসে আবার মদের বোতল ধরে কি করে? ওই ঘরটা দেখে ফিরে এসে আবার মুখে বিড়ি টানে কি করে? ওই ঘরটা দেখে ফিরে এসে আবার সেলুনে গিয়ে ক্লিন শেভ করে কি করে? ওই ঘরটা দেখে ফিরে এসে আবার মোবাইলে গান শোনে কি করে? ওই ঘরটা দেখে ফিরে এসে আবার ফজরের সময় মসজিদে কিভাবে শুয়ে থাকে। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাদের সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুইদুকুম, এই মাটির মধ্যে তোমাদের দাফন করা হচ্ছে। আর ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের দিন এই মাটির মধ্য থেকে তোমাদেরকে তোলা হবে। এটা যখন বান্দা স্মরণ করছে, মুখে যখন এই কোরআনের আয়াতটা তেলাওয়াত করছে, দেখছে কবরের মধ্যে কোনো এসি নাই, কবরের মধ্যে ফ্রিজ নাই, কবরের মধ্যে ঠান্ডা পানি নাই, ভিতরে কোনো লাইট নাই, ভিতরে কোনো খাট নাই, সোফা নাই, ডাইনিং টেবিল নাই, ভিতরে কোনো আয়না নাই, ভিতরে মোবাইল রাখার কোনো ব্যবস্থা নাই। ছোট ছোট তিন হাত ঘর, যেটা সাপের ঘর, পোকা মাকড়ের ঘর, যেটা আযাবের ঘর। এমন কি ছোট একটা ভেন্টিলেটর রাখবে না, ছোট একটা ছিদ্র রাখবে না, ভিতরে যত ধুনে দিন না কেন আওয়াজও বাইরে যাবে না। যাবে ওটা দেখে আসার পরে মানুষ আবার মিথ্যা বলে কি করে? আপনি যখন মাইয়াতকে কাঁধে করে নাচাতে নাচাতে নিয়ে চলে গেছেন, আশহাদু আল্লা ইলাহা, ওই সময় কলেমা পড়ার সময় ছাগল কোথাকার কলেমা কোথায় পড়ছেন? সারা জীবন বসে মদ খাচ্ছে, জেনা করছে, মিথ্যা বলছে, চুরি করছে, নামাজ কাজা করছে, আমাদের ইয়ং ছেলেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এই ছেলের কাছে কলেমাটা শিক্ষা দাও, এর হাত ধরে মসজিদে ওযু করে বসিয়ে দাও, তালিমের মজলিসে বসিয়ে দাও, কোরআনের মজলিসে কোরআনটা শিখিয়ে দাও, ওলামাদের সাথে তার সাথী বানিয়ে দাও, আল্লাহ রাস্তায় তাকে বার করে দাও। জ্যান্ত অবস্থায় যখন কলেমা পড়তে জানে না, কলেমা জিনিসটাই কি জানে না, কলেমা বলছে এত বড় করে কলেমাটা কি? ও মনে করেছে কলেমা মানে বড় রসগোল্লা, জয়নগরের মোয়া, কি গো শক্তিগড়ের ল্যাংচা, হ্যাঁ রানাঘাটের খাস্তা গাঁজা, এটাই মনে করেছে। নতুন জামাই এসছে শ্বশুর হাজী সাহেব, বলে ও কলেমাটা বলো। 1.5 মিনিট চোখে পাতার পড়ে না, কলেমা জানে। তুই এর কাছে কলেমার দরকার না যে মরে গেছে তাকে কাঁধে নাচাতে নাচাতে কলেমার দরকার? কোনটা দরকার কলেমা? আমরা কেন সত্যটা বলছি না ভাই? একটা লোক মারা গেছে, আর 40 দিন পরে তার বাড়িতে খানা হচ্ছে না, হয় না? খানা করতে গিয়ে বলছে এই সকলে দানা পড়ো। কি এতটা করে দানা নিয়ে বা ছোলা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা এসে বলছি শয়তান দেখেছিস? জ্যান্ত অবস্থায় একবারের কাছে বললি না, মরে গেছে 1,24,000 বার, ভোল্টেজে টিকবে? বাবাজিরা, আল্লাহ ভাইরা, সত্যটা বোঝার চেষ্টা করুন। আমার যে ছেলে, আমার যে মেয়ে, আমার যে যুবক সোসাইটি, ইয়ং সোসাইটি, যারা কালিমার হাকিকত বোঝে না, ওদের কানের কাছে বসিয়ে তুমি কলেমা শিক্ষা দাও। এটাই ছিল দাওয়াতে তাবলীগের পবিত্র কাজ। মারা গেছে, পাকামি করতে করতে লাশের খাটিয়া তুলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শুনবে কি শোনাচ্ছে না? আবার কবরে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কিছু বেদাতি আছে, তারা কবরে মাইয়ত নামানোর সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি হচ্ছে রে? বললে কবরে মাইয়তকে নামানোর সময় আজান দিচ্ছি। জানেন না আজান দেয়? জানেন না? হ্যাঁ, এমন কি এমন ভণ্ড পীর আছে, হাক্কানি পীর নয় ভাই, তারা ভণ্ড পীর। তারা কি করে? তাদের মুরিদদের কাপনে এখানে ছোট্ট একটা সার্টিফিকেট চিরকুট লিখে দেয়, অমুক ব্যক্তি সারা জীবন আমাকে খাইয়েছে, আমার হাতে বায়াত নিয়েছে, আমার বাড়িতে আসা যাওয়া ছিল, আমি তাকে জান্নাতি ঘোষণা করে দিলাম। এই হারামখোর, তুই নিজে জান্নাতে যাবি, তোর গ্যারান্টি আছে? তুই লোকের জান্নাতে পাঠাচ্ছিস মানে?
অসুবিধা হচ্ছে না তো? এসব কথা সবার সহ্য হবে না। গরম পানি ঠিক আছে, এসব কথা সবার সহ্য হবে না। এখন মানুষ এমন হয়ে গেছে, এখন আর বাবারে মারে এসব বলে শুনবো না, এখন কানে থাপ্পড় মারতে বলো, ডাইরেক্ট অ্যাকশন। যারা হাক্কানি ওলি আলেম, তারা দ্বীন ইসলাম প্রচার করে মানুষের মধ্য থেকে শিরক বিদআত দূর করে দেয়। তারা মহল্লায় এসে কোরআন শিক্ষা দেয়, মসজিদ তৈরি করে, তারা মাদ্রাসা তৈরি করে, কোরআনের মাকতাব তৈরি করে, দাওয়াতের মেহনত নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মহিউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত হাক্কানি ওলামারা, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তারা দাওয়াতের মেহনতে মানুষের কাছে দ্বীন ইসলাম প্রচার করে অসংখ্য মসজিদ করেছেন, অসংখ্য মাদ্রাসা করেছেন, অসংখ্য কোরআনের মাকতাব তৈরি করেছেন। আর বর্তমান পীরেরা মরে যাচ্ছে বাপ, মরে যাচ্ছে মা, মরে যাচ্ছে দাদু, এমন উঁচু কবর তুলেছে ওর উপরে পাখি পর্যন্ত উঠতে পারছে না। কি করছে না করে না? বলছে উনি হাক্কানি পীর ছিলেন। উনি যে পীর ছিলেন তার দলিল তোমার কাছে কি আছে? মনে রাখবেন, যারা হাক্কানি ওলি, যারা হাক্কানি পীর, তারা আমাদের মাথার উপরে থাকে। তাজ বলুন সুবহানাল্লাহ। আর যারা বাপের নাম করে, বাপ পীর ছিল, দাদু পীর ছিল, তারপরে দাদু পীর ছিল, আমি পড়াশোনা জানি না, বাপের সাইজের জামা চাইতে আরো 1 ইঞ্চি জামা বড় করে পরে নিয়ে বললাম আমিও পীর। কোরআন পড়তে পারো? বললে না। হাদিস পড়তে পারো? না। পীর। এই সব ভণ্ডদের থেকে সব সময় 100 মিটার দূরে থাকবেন। কত মিটার? 500 মিটার। কি বুঝলেন? থাকবেন সব সময় ওলামাদের সাথে, ঠকবেন না ইনশাআল্লাহ। আলেমদের সঙ্গে থাকবেন, ঠকবেন না। আর ভণ্ড মূর্খ পীরের পাল্লায় পড়ে বলে অতদের নামাজ পড়া লাগবে না। বলে কেন? বলে আল্লাহ নবী 40 বছর বয়স পর্যন্ত নামাজ পড়েছিল। বলে না। বলে তুই নামাজ পড়বি কেন? যুক্তি দেখছেন? আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। কলেমার দাওয়াত আপনার যুবকের কানে শুনিয়ে দিন, আপনার যুবতী কন্যার কাছে কলেমার দাওয়াতটা দিয়ে দিন। আপনার ছেলে, আপনার মেয়ে কলেমা হয়ে কবরে যাক, ঈমানওয়ালা হয়ে কবরে যাক। এই অবস্থায় মারা গেলে কবর তার জন্য হবে জান্নাতের ঠিকানা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বুশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। 24 পারা 19 পৃষ্ঠা, একদম 30 নম্বর আয়াত, উপর থেকে 3টে লাইন নিচে, সূরার নাম হামিম সাজদা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নিশ্চয়ই যারা, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, জোরে হবে না? সেদিন আমরা আল্লাহর সামনে রূহের জগতে কি বলেছিলাম? আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম, তুমি কি আমাদের রব নই? সেদিন আমরা কি বলেছিলাম? সেদিন আমরা একটু সাউন্ড ওকে আছে, হেভি সাউন্ড আছে, একটু টোনটা বাড়াবেন। আল্লাহ যেদিন বলেছিলেন আমি কি তোমাদের রব নই, সেদিন আমরা কি বলেছিলাম? ক্বালু বালা। আর আল্লাহ কি বলছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের আল্লাহ হলেন আমাদের রব, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, আল্লাহ আমার রব, ওই রবে আমার সব, আল্লাহ আমার রব, ওই রবে আমার সব। খাওয়া দেন কে? সুস্থ করেন কে? বাচ্চা দেয় কে? বিপদ থেকে উদ্ধার করে কে? আমরা ডাকলে শ্রবণ করে কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই ওই রবকে আমরা আল্লাহ বলে বিশ্বাস করলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম, সুম্মাস্তাকামু, আর রবকে আল্লাহ বলে মেনে নিয়ে ওই কলেমার উপরে ইস্তিকামাত থাকে যারা, ঈমানের উপরে, ইসলামের উপরে, দ্বীনের উপরে অবিচল থাকে যারা, আল্লাহ পাক বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ঈমানদার ব্যক্তি ঈমান আনার পরে, কলেমা পড়ার পরে, মুসলমান হওয়ার পরে, ভাই টোনটা একটু বাড়ান, কষ্ট হচ্ছে কথা বলতে, টোনটা একটু বাড়িয়ে দিন না। উনি ওনার মতো বলেছিল। আপনারা ওই ধান টান কাটেন, ধান কেটেছেন কোনোদিন? কাস্তে যদি খারাপ হয়, কুড়ি পড়া থাকে, যে ধান কাটতে যায় তার কলিজা কষ্ট হয়। কি কি বলছি বুঝতে পারছেন না? শিরা না চিনে যদি কেউ হাজাম হয় তার বিপদ আছে। কি আগে শিরা চিনতে হবে, পরে হাজাম হতে হবে। আর তা না হলে যেখান থেকে সেখান থেকে কাটলে উল্টে হাজামের কেটে ছেড়ে দেবে। হাজাম বোঝেন না আপনারা? হাজামের কাজ কি? গরু জবাই করা, তাই তো? কি করা? মোচন বানিয়ে দেওয়া। তো আগে শিরা চিনতে হয়, পরে হাজাম। আর বলবো খুলে এই পর্যন্ত থাক। বাবাজিরা, আল্লাহ ভাইরা, নিশ্চয়ই যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, শুধু এইটুকু বললে হবে না, ওই কথার উপরে আপনাকে জমে থাকতে হবে, ওই কথার উপরে মজবুত করে আপনার ঈমানের উপরে টিকে থাকতে হবে। এই রকম ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা তাদের কাছে নাজিল হবে। কে নাজিল হবে? ফেরেশতা। যারা ঈমান এনে আল্লাহকে রব বলে মেনে নিয়েছে আর তার উপরে টিকে ছিল, মরণের সময় যখন হয়ে যাবে, ওদের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসবে, এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আহা, কি সুন্দর কথা। নিশ্চয়ই আল্লাহকে রব বলে যারা মেনে নিয়েছে, এই কথার উপরে যারা টিকে ছিল, ঈমানের উপরে যারা মজবুত ছিল, ঈমানের উপরে যারা জমে ছিল, আল্লাহ পাক বলছে ওই ব্যক্তির মরণের সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তাকে বলবে তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, তুমি মরণ থেকে ভয় করো না, আমরা ফেরেশতারা তোমাদের সাথে আছি, তুমি ভয় পেও না। মরণের সাথে পরে কবরে তোমাদের সাথে আমরা থাকবো, কবরের প্রশ্নের পরে হাসরের ময়দানে তোমাদের সাথে থাকবো। যেদিন সবাই চিন্তা করবে, তোমাদের চিন্তার কোনো ভয় নাই, আমরা কোনোদিন তোমাদেরকে ছেড়ে দেব না, ছেড়ে দেব না। জান্নাতে যাওয়া পর্যন্ত আমরা ফেরেশতারা তোমাদের সাথী হয়ে থাকবো। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর সেই জান্নাতের সুসংবাদ দিলাম যে জান্নাতের ওয়াদা আমার আল্লাহ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কি গো, আজকে যারা গ্যারান্টি দিচ্ছে যে আমার দল করলে তোমার নামাজ লাগবে না, তুমি জান্নাতে যাবে, এদেরকে মরণের পরে কোনো নাম্বার খুঁজে পাবেন না। আর আপনি যদি ঈমানের উপরে, ইসলামের উপরে চলেন, ফেরেশতারা মরণের সময় কানে কানে এসে বলবে তুই চিন্তা করিস না, আমরা তোমার সাথে থাকবো, কবরে থাকবো, মিজানে থাকবো, ফুলফুরাতে থাকবো, যেদিন দাঁড়িপাল্লা ওজন হবে সেদিন থাকবো, ফুলফুরাত যেদিন পার হবে সেদিন থাকবো, জান্নাতে যাওয়া পর্যন্ত থাকবো। আমাদের কাজ তোমাদের ভয় চিন্তা দূর করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া। এটা আল্লাহর কোরআন, এটা গল্প না।
ভয় করো না। আর তুমি যে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ, তুমি ভাবছো যে আমার ছেলেগুলোর কে দেখবে, আমার মেয়েগুলোর কে দেখবে, আমার ব্যবসাটার কি হবে, আমার চাকরিটার কি হবে, আমার বিশাল ফ্যাক্টরি এর দেখাশোনা কে করবে, আমার ছোট বাচ্চা আছে এটার কে দেখবে। আল্লাহ বলছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি আখিরাতকে ভয় করো না আর কোনো চিন্তা করো না, এদের দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং নিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিকে যাচ্ছ ওটা নিয়ে ভয় করো না, আর যেটা ছেড়ে যাচ্ছ এটা নিয়ে চিন্তা কেন জানো? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা তখন বলবে আমরা দুনিয়াতে তোমার বন্ধু আর আখিরাতে ও তোমাদের বন্ধু। শান্তি আছে না নাই? ঈমানের উপরে টিকে থাকবো বলুন ইনশাআল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা মরণের পরে খাটিয়ায় লাশ তুলে বয়ে নিয়ে যাওয়ার সময়, ওই সময় শুনিয়ে লাভ হবে নাকি জীবিত অবস্থায় কলেমা ওয়ালা করে কবর দিলে লাভ হবে? মরে যাওয়ার 40 দিন পরে বিশাল বড় গরু জবাই করে খানা করে মাইয়েতের কবরে কি হচ্ছে ঠিক নাই। মরণের 40 দিন পরে বিশাল বড় বড় পিতলের হাঁড়ি বিরিয়ানি হবে, ওই পাঁশকুড়া থেকে, হুগলি থেকে, হাওড়া থেকে, বর্ধমান থেকে হুজুর আসবে, দোয়া করে দেবে। আর ছেলে মনে করছে, ছেলের যে মারা গেছে তার মেয়ে মনে করছে, তার স্ত্রী মনে করছে 40-এ হচ্ছে তো মিলাদ হচ্ছে তো খানা হচ্ছে তো, এমন খাওয়াবো লোকের, আর হুজুরের 20,000 টাকা পকেটে এমন করে ভরে দেব, একটা দোয়ায় আমার আব্বা জান্নাতে ঠেলে ঠেলে যাবে। ওই সিস্টেম যদি ইসলামে থাকতো তাহলে কোন ধনী মুসলমান জাহান্নামে যেত না। অনেকে শুনে মনে করছেন তাহলে এইসব লোকটো খাইয়ে লাভ নাই। লোক যদি খাওয়াতে হয়, আপনার পাড়ায় কাদের খাওয়া হচ্ছে না তাদেরকে খেতে দিন। আপনার মহল্লায় কারা চিকিৎসা পাচ্ছে না, বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরছে, তাদেরকে চিকিৎসার জন্য ডাক্তার দেখান। আপনার মহল্লায় যদি কোনো মেয়ে বিয়ে হচ্ছে না অর্থের জন্য, তাকে টাকা দিয়ে সহযোগিতা করুন। একটা ইতিম বাচ্চা আছে, তার দেখার কেউ নাই, খানার ওই টাকাটা লোক দেখানো না খাইয়ে ইতিম বাচ্চাকে লালন পালন করুন, এর ওসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দেবে। মাকে মা বলে ডাকে না, শাশুড়িকে বলছে আমি জান। কি বলছে বলো? আমি জান, আম্মু। নিজের জন্ম দেওয়া বাপকে কোনোদিন আব্বা বলে না, উড়ো উড়ো। কি বলছে? বুড়ো। আর শ্বশুরকে বলছে আব্বা জান, কপালে একটা চুমু দেন। ফেরেশতারা বলছে কবরে আয়, এদিকে আয়। বাঁশ চেঁচে তেল দিয়ে মাল পুরো 3 ফুট রেডি করে রেখেছে। কি বুঝলেন বাবাজিরা, আল্লাহরা ভাইরা? তো মুসলমান এখনো পর্যন্ত কলেমাটা কোথায় পড়তে হয় এটা চিন্তা করেনি, এটা ঠিক করে রাখতে পারেনি। ও ঠিক করে রেখেছে মরণের 40 দিন পরে একটা খানা দেবো, ওই খানায় সবাই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আর মিলাদ হবে, দোয়া হবে, একদম পুরো পার হয়ে যাবে। এইরকম ভণ্ডামি করে আর কতদিন খাওয়া চলবে ধর্মের নামে? বাঁচতে যদি চান সকলে আজ থেকে তওবা করি, 5 ওয়াক্ত নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ। কলেমার দাওয়াত সবার ঘরে পৌঁছে দেব বলুন ইনশাআল্লাহ। মুসলমানদের উপরে সবচাইতে বড় একটা জিম্মাদার আছে, সেটা কি? তুমি যেটা জানো সেটা অন্যের কাছে পৌঁছে দাও, কারণ তুমি উম্মাত হলে শ্রেষ্ঠ উম্মাত। এটা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব্বিন নাস, আল্লাহ মুসলমানদের আল্লাহ। কি গো? কুল আউযু বিরাব্বিন, জোরে বলুন, নাকি রব্বিল মুসলিমিন? হ্যাঁ, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন ইলাহিন
মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান সুবহানাল্লাহ। আল্লাহ সবার আল্লাহ, ও সবার জন্য না, সবার জন্য তিনি আল্লাহ, সমস্ত মানুষের জন্য আল্লাহ। আর নবী কি গো, শুধু মুসলমানদের নবী? ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। 22 পারা সূরা সাবায় আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। হে নবী, আমি শুধু আপনাকে মক্কার নবী, মদিনার নবী, শুধুমাত্র মুসলমানদের নবী, শুধুমাত্র ঈমানদারের নবী করে পাঠাই নাই। আমি আল্লাহ আপনাকে বিশ্বে যত মানুষ আছে সবার জন্য আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়েছি। কোরআন শুধু মুসলমানদের, কি গো বলছেন না কেন? কোরআন শুধু মুসলমানদের না বিশ্ববাসীর জন্য? না শুধুমাত্র আলেম ওলামাদের জন্য, দাওয়াত ও তাবলীগের জন্য, পীর সাহেবদের জন্য? কাদের জন্য? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা প্রথম লাইন 185 নম্বর আয়াত সূরার নাম বাকারা। আল্লাহ সবার, রাসূল সবার, আর কোরআন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ কি বলছেন? এই পবিত্র কোরআনকে আমি পবিত্র রমজান মাসে নাজিল করলাম, যে মাসের ইবাদতটা অন্য মাসের চাইতে, যে মাসের ইবাদতটা অন্য মাসের চাইতে, অন্য দিনের চাইতে 70 গুণ বেশি সওয়াব। বছরে এমন রাত আছে, একটি রাতের আমল আল্লাহর দরবারে 1000 মাসের চাইতে বেশি উত্তম। ওই রাতের নাম হলো 31st নাইট। তাই তো? কাল 1 জানুয়ারি, আজকের ইবাদতের রাত। আস্তাগফিরুল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমান কি মার খাচ্ছে এমনি এমনি? বলছে ও হুজুর, পৃথিবীতে 200 কোটি মুসলমান, 57টা মুসলিম দেশ আছে, 200 কোটি মুসলমান আছে, এটা থাকতে আমরা মার খাচ্ছি কেন? প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? পৃথিবীতে 700 কোটি মানুষ, তার মধ্যে 200 কোটি মুসলমান, আর প্রায় 260টার মতো রাষ্ট্র, তার মধ্যে 57টা মুসলিম রাষ্ট্র। এরপরে ওই ফিলিস্তিনে মাদ্রাসা, মসজিদ, সমস্ত ঘর বাড়ি, হসপিটাল মেরে সব ধূলিসাৎ করে দিল। লেবানন শেষ করে দিল, ইরাক শেষ করে দিল, আফগানিস্তান শেষ করে দিল, 10 লাখ রোহিঙ্গাকে মেরে পার করে দিল। আসামে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, বিনা অপরাধে মুর্শিদাবাদ, মালদা থেকে নিরীহ মুসলমানকে তুলে জঙ্গি বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এরপরে মুসলমানদের এই মার খাচ্ছে কেন? তুমি এখনো বুঝতে পারোনি? তোমার চোখে কি ওই কিছু পড়েছে, কাটি নোংরা পড়েছে? বলে না না, চোখ পুরো ক্লিয়ার আছে, চশমা দেবো? বলে না, বলুন না কেন মার খাচ্ছে। আমি বললাম শোনো, যে মুসলমান লাইলাতুল কদরের রাতের ইবাদতের রাতে 1000 মাসের অপেক্ষা উত্তম একটা রাতের ইবাদত, সেই রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়, যে রাতে আল্লাহ
মানুষকে গুনাহ ক্ষমা করে দেয়। রমজানের শেষ 10 রাত এই রাতে ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়, ওই রাতের খবর জানে না কালকের পয়লা জানুয়ারি জানোয়াররা লাফাবে কালকের। আর এই মুসলমান জানোয়ারদের সাথে খ্রিস্টানদের মতো, ইহুদিদের মতো, কাফেরদের মতো, মুশরিকদের মতো 31 নাইট পয়লা 31শে ডিসেম্বর রাত 12টা বাজলে বিশাল আতশবাজি করবে, বিশাল ডিজে এনে এখন থেকে ফিস্টি শুরু করছে। আর এরা রাতের লাইলাতুল কদর রাতের খবর জানে না, 31 নাইটের খবর জানে, সারা রাত জেগে বদনামি করে। এরপরে তুমি জিজ্ঞাসা করছো মুসলমান কেন ধ্বংস হচ্ছে? কি বলছি বুঝতে পারছেন না? যারা হাজার মাস অপেক্ষা একটা রাত ইবাদত উত্তম, সেই রাতটা জানে না, খবর নেয় না, রাত জাগতে পারে না। আর আজকের পাড়ার মধ্যে মুসলমান পাড়াগুলোতে গিয়ে দেখো কি পরিমাণে ডিজে এনে বাজাচ্ছে। এদের মা আছে না এদের বাপ আছে? এদের ইমাম আছে না এদের সমাজে কোনো লোক আছে? আমার তো মনে হয় এদের বাপ মা নেই। বাপ মা থাকলে তাদের মানা করে না। আমার নাম আব্দুল্লাহ জুবায়ের, আমি যদি মদ খাই, আমি যদি চুরি করি, আমি যদি ধর্ষণ করি, আমি যদি সিগারেট খাই, আমি যদি গাঁজা খাই, আমি যদি নারীকে নিয়ে হোটেলে যাই, আমি যদি পতিতাখানায় যাই, আমার বাপ মা শুনে যদি চুপ থাকে, তার মানে আমার বাপ মা এই অপরাধের, কি বলছি বুঝতে পারছেন, এই অপরাধের সমান অপরাধী, সমান ভিকটিম, সমান পাপী। আপনার ছেলে পাড়ার মুসলমানরা রাত্রেবেলা ঘুমাচ্ছে, পাশের পাড়ায় হিন্দু আছে তারাও ঘুমাচ্ছে, অসুস্থ মানুষ রাত্রেবেলা রাত্রে একটু ঘুমাচ্ছে, একজন আল্লাহওয়ালা ব্যক্তি রাত্রে তাহাজ্জুদ পড়ছে, একটা ছোট বাচ্চা ছেলে রাত্রেবেলা ঘুমাচ্ছে। তুমি 18-20টা বড় বড় বক্স এনে লাইটিং করে সারা রাত মুরগি জবাই করবে আর ঢকঢক করে রাম খাবে, বাংলা মাল খাবে। আর তুমি এরপরে মুসলমান দাবি করছো। তোমার বাপ মা থাকলে তুমি এই কাজ করো? তোমার বাপ মা নাই, তুমি বাপ মা ছাড়াই জন্ম নিয়েছো, এই জন্য হারামি কাজ করছো। হারামি না হলে হারাম কাজ করে নাই। কি বলছি কথা বুঝতে পারছেন না? এর জন্য আগিয়ে আসতে হবে সমাজের যুবকদের, আগিয়ে আসতে হবে ইমামদের, আগিয়ে আসতে হবে সমাজের যারা যারা রাজ্য, যারা দেশ, যারা সমাজ পরিচালনা করছে তাদেরকে আগিয়ে আসতে হবে। কেউ যদি বলে না না ওরা ছোট ছেলে, ওদের জ্ঞান বুদ্ধি আছে, ওরা একটু আনন্দ করছে, কি করছে বলো? আনন্দ করছে। তো তোমার ছেলে কাল সকালবেলা যদি শূকর কিনে এনে বাড়িতে পোষে, তুমি মেনে নেবে? যে আমার ছোট ছেলেটা শুয়োরের বাচ্চা কিনে এনেছে, ওকে খাওয়াই, মানবেন তো? কত বলেন মানবেন? এটা না মানলে ওটা মানলে কি করে? পাড়া থেকে এই সমস্ত হারাম কাজ যাতে বন্ধ হয় আপনারা রুখে দেবেন, বলুন ইনশাআল্লাহ। এর জন্য চাই যুবকদের আগিয়ে আসতে হবে। অসামাজিক, শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী, দেশ বিরোধী কোন রকম কাজ পাড়ায় চলতে দেবেন না। আপনি রাত্রেবেলা ড্যান্স করছেন, নিজের ঘরে গিয়ে লুঙ্গি খুলে ড্যান্স করুন, লুঙ্গি ড্যান্স করুন না, কে মানা করে যান? যান ঘরে গিয়ে ড্যান্স করুন। ঘরের মধ্যে লাইট জেলে পুরো কাপড় খুলে ক্যামেরার সামনে লাইভ খেলা। এই পাড়ার ছেলেদেরকে জুটিয়েছো কেন? আর 2-4টে মেয়ে জুটিয়েছো কেন? আর এত বড় বড় 2 পিয়ার 3 পিয়ার JBL বক্স এনে ডিজে যখন মারছে না, পাড়ার হাটের রোগীগুলো বলছে আল্লাহ কোন হারামজাদারা এখন করছে রে, কোন হারামির বাচ্চারা করছে? বলে না বলে না, এই বলে না বলে না। তোমার কাজ তোমাকে প্রমাণ করে দিল তুমি একটা হারামির আওলাদ, তুমি হালাল চাঁদা না। আজকে যে দুনিয়ার উপরে তুমি লাফাচ্ছ, গান করছো, বক্স এনে বাজনা করছো, কালকের কবরে যখন যাবে বুঝতে পারবে আসল ডিজের বাজনাটা কবরে শুরু করবে। তুমি আজকের মাটি কাঁপাচ্ছ, ওই কবর তোমার সেদিন কাঁপিয়ে দেবে, বুঝবে ঠেলা কারে বলে। সেজন্য 31 নাইট পয়লা জানুয়ারি 25শে ডিসেম্বর যারা পালন করে তারা খ্রিস্টানের বাচ্চা, তারা কোনোদিন মুসলমানের আওলাদ হতে পারে না। মুসলমানের আওলাদ, মুসলমানদের সন্তানদের জন্য 31 নাইট পালন করা, পয়লা জানুয়ারি পালন করা, 25শে ডিসেম্বরই পালন করা, এগুলো একদম জাহান্নামের কাজ, হারাম কাজ, বিদআত কাজ, মুশরিকিনদের কাজ। মুসলমান এখন আবার বলে জন্মদিন পালন করছে। জন্মদিন কি পালন করছে? ছেলে মেয়ে জন্মদিন করে, আছে না নাই? জন্মদিনে কেক কাটে, হ্যাপি বার্থডে টু ইউ। শয়তান বলছে, কত বড় শয়তান দেখেছো?
আমার চাইতে বড় শয়তান। আমিও কোনোদিন জন্মদিবস পালন করিনি। শয়তান দেখছে আর বলছে আমারও কোনোদিন জন্মদিবস পালন করিনি, তুই তো আমার চাইতে 1 ইঞ্চি বেশি। কি গো, কোন জন্মদিবস মৃত্যু দিবসের সঙ্গে মুসলমানদের সম্পর্ক নাই। যেটা শোনাতে শোনাতে এখানে চলে আসলাম বাবাজিরা, আল্লাহ ভাইরা, কবরকে দিয়ে বেশি করে ভয় করব বলুন ইনশাআল্লাহ। মানুষের টাকা পয়সা সম্পদ মোহ এগুলো কবরে যাওয়ার আগে তার চেতনা ফিরবে না। আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। মানুষের লোভ লালসা অর্থ সম্পদ, মানুষের লোভ মূলত দুটি, একটা হলো নারীর লোভ আর একটা হলো টাকার লোভ। কটা দুটো, এটা হাদিসেও আছে। মা তারাকতু বাদি ফিতনাতান আও দাররু আলা রিজালি মিনান নিসা। আল্লাহর নবী বলছেন আমার উম্মতের জন্য, বিশেষ করে পুরুষের জন্য নারীর চাইতে বড় ফিতনার একটাও। কত ছেলে তার জীবন ল্যাপস করেছে নারীর পাল্লায় পড়ে, শুনছেন আপনারা? মানুষের লোভ মানুষের লালসা এটা কবরে যাওয়ার আগ পর্যন্ত শেষ হবে না। মানুষের লোভের কোনো শেষ নাই, যত টাকা জানো আরো চাই। এক রাতে 20,000 টাকা ইনকাম করে শুয়ে শুয়ে মনে করছে রব্বানা যদি 30,000 হতো ভালো হতো। আছে না নাই? কি গো, মাসের শেষে 50,000 টাকা সরকারি মাইনে পায়, আবার রাস্তায় হাত পেতে পুলিশ অফিসার ঘুষের টাকা খায়। এর মধ্যে কি আছে? এটা মানুষ না। যারা গরিব মানুষের গাড়ি থামিয়ে হাজার হাজার টাকা 50-60,000 টাকা ইনকাম করে, সরকার থেকে বেতন পায়, চাকরির পরে পেনশন পাবে, আবার বছরে বছরে ছুটি পাবে, সরকার থেকে মেডিকেল পাবে, সবকিছু পাওয়ার পরে সরকারি অফিসার হয়ে যারা মানুষের কাছে হাত পেতে টাকা নেয়, এরা হলো 1 নম্বর হারামখোর। এরকম হারামখোর সারা জীবন ঘুষের টাকায় চাকরি করে, আবার সারা জীবন হাত পেতে অফিসে ফাইল আটকে ঘুষ খেয়ে ওই টাকা নিয়ে বুড়ো বয়সে হজে যাবে। হজ থেকে ঘুরে এসে সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা লুঙ্গি পরে পাড়ায় যখন চলবে সকলে বলবে যাচ্ছে হাজী সাহেব। কি যাচ্ছে? আলহামদুলিল্লাহ। কি যাচ্ছে? আর আল্লাহর ফেরেশতা বলছে যাচ্ছে এটা পাজি সাহেব। তোমরা হাজী মানে চলছে না, ওর ইনকামটা জানো? কি গো, এ টাকায় কোনো সুখ হবে না। তাই কোরআন বলছে আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের লোভ, প্রাচুর্যের লোভ, আশা সম্পদ এটা কবর পর্যন্ত শেষ হবে না। কবরে যতদিন না যাবে ও একটা ঘরে মন পোষায় না, একটা মোবাইলে তার আশা মেটে না, একটা নারীতে আশা মেটে না, একটা ব্যবসায় আশা মেটে না, একটা সুন্দর ঘরে আশা মেটে না, খালি আরো খাবো, আরো চাই, আরো চাই। খেতে পারে না, খেতে পারে না তাও খাবে। আছে না নাই? কি গো, আছে না নাই? আর যারা ইমানদার গরিব মানুষ অল্প খায়, অল্প পরে, অল্প ইনকাম, ওতেই আল্লাহ জীবনটা পার করে দেয়। বলুন সুবহানাল্লাহ। যার যত লোভ, যার যত হয় তার তত হয়, খালি নাফরমানি না শুকরি। আল্লাহ বলছে তোমার লোভটা সেদিন শেষ হবে যেদিন তোমার কবরে ভরে দেবে। চোখটা খুলে দেখবে শুধু অন্ধকার, লাইট নাই, আলো নাই, পানি নাই, ফ্যান নাই, এসি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। যে কোনো কারণ হলে খালি ফোন করে লোকের খবর নিতে, তোমার কিন্তু আর খবর কেউ নেবে না। সেই জায়গাটার নাম কি? খবর। সেই জায়গায় যাওয়ার জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো চিন্তা করো।
বাবাজিরা আল্লাহ ভাই, আমরা দুনিয়াতে মুসাফির। মুসাফির বোঝেন? আমি আব্দুল্লাহ জুবাইর এসেছি আপনাদের গ্রামে দাওয়াতের কাজের উদ্দেশ্য করে। 2 ঘন্টা 3 ঘন্টা ব্যাস চলে যাব। আমি যদি এখানে এসে একটা ঘর তৈরি করি, জমি কিনি, জায়গা কিনি, এটা কি পাগলামি ছাড়া অন্য কিছু? কি গো, আমরা যারা এসেছি দুনিয়ার মুসাফির। তোমার আব্বা সুন্দর ঘর বেঁধেছিল, তোমার দাদু তোমার বাপের জন্য ঘর বেঁধেছিল, এবার দাদু আছে কোথায়? বলো বলো। তোমার আব্বা তোমার জন্য দামি ঘর বেঁধেছিল, ঘরের উপরে কলম তুলেছিল ছাদ ফেলবে বলে, কলমটা রয়ে গেছে, পাপ গেছে চলে, নাকি আছে? বলুন। 16 রড ছেড়ে রেখেছে এক ফুট করে। এবার আসল রড দেখো কবরে গিয়ে ফেরেশতারা দিয়ে দিচ্ছে। কি বুঝলেন? তোমার আব্বা তোমার জন্য পুকুর করেছিল মাছ খাবে বলে, তোমার আব্বা তোমার জন্য গাছ পুঁতেছিল তুমি ফল খাবে বলে, তোমার আব্বা তোমার জন্য কত আশা করেছিল, লোকটা খাটতে খাটতে কবরে চলে গেল। আজ দেখো কবরে হলো তার ঠিকানা। ওখানে নাই জানালা, ওখানে নাই হাওয়া, ওখানে বাতাস নাই, অক্সিজেন নাই, এসি নাই, কিচ্ছু নাই। আমল যদি ভালো কবর জান্নাতের ঘর হবে, আর আমল যদি খারাপ হয় আযাবের শেষ সেখানে হবে না। আহা, তার নাম কবর। মিথ্যা দুনিয়ার ধোঁকায় আর কতদিন পড়ে থাকবে বলো? আর কতদিন ধোঁকায় ফেঁসে যাবে? আর কতদিন তুমি নামাজ ছাড়া দিন কাটাবে? আর কতদিন তুমি কোরআন থেকে দূরে সরে থাকবে? আর কতদিন তুমি মুখে আল্লাহর নাম উচ্চারণ করবে না? কবে তুমি মাথায় টুপি পরবে? কবে তুমি মুখে দাড়ি রাখবে? কবে তুমি সালাম দেবে? কবে তুমি হালাল খাদ্য খাবে? কবে তুমি তাহাজ্জুদে উঠে ডাকবে? কবে? এটা কবে? সে ডেটটা তোমার কাছে আছে নাকি মরণ না আসলে তুমি শোধরাবে না? বাবাজিরা আল্লাহ ভাইরা, পরিবর্তন হবে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তার নবীকে বলছে, নবী ওই বড় বড় বিল্ডিং, এসি ঘর দেখছো, দামি দামি গাড়ি দেখছো, সম্পত্তি দেখছো, এসব দেখে তুমি তাদের দিকে তাকাবে না। কে বলছেন? বলুন আল্লাহ। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আযওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফিহি ওয়া রিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা ওয়া আমরু আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। 16 পারা 20 পৃষ্ঠা 12 নম্বর লাইন 131 32 নম্বর আয়াত, সূরার নাম তাহা। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আযওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। হে আমার বিশ্ব নবী, প্যারা নবী, তুমি মানুষের জীবন দেখবে চাকচিক্যময় জীবন, ঘর আছে, বাড়ি আছে, স্ট্যাটাস আছে, সহায় সম্পত্তি সবকিছু আছে। হে নবী, তুমি ওই সমস্ত সম্পত্তি, জমি জায়গা, নেতৃত্ব, তাদের সুন্দর জীবন দেখে তুমি তাদের দিকে যেন চোখ মেলে তাকাবে না, ওদের দিকে যেন তুমি একবারও দেখবে না। ওদের সম্পত্তি, ওদের জমি, ওদের জায়গা আমি আল্লাহ এগুলো দিয়েছি লিনাফতিনাহুম ফিহি, তাদের পরীক্ষা করার জন্য। কোন কাফের মুশরিক জাহান্নামী, কোন বেঈমান যেন না বলতে পারে আল্লাহ তুমি তো আমার ঘর দাওনি, বাড়ি দাওনি, তুমি তোমার জমি দাওনি, টাকা দাওনি, সম্পদ দাওনি, এগুলি যদি থাকতো আমি মুসলমান হয়ে যেতাম। এসব কথা কিয়ামতের দিন যাতে কেউ না বলতে পারে, বরং তোমাদের চাইতে ওদের বেশি দেব। বিশাল বিল্ডিং, বিশাল গাড়ি, বিশাল বাড়ি, এটা ভেবে দেখে কখনো ভাববেন না মনে হচ্ছে আল্লাহ খুব খুশি করে দিয়েছে। কি বুঝলেন? আল্লাহ দিয়েছে লিনাফতিনাহুম ফিহি, এই দুনিয়াতে পরীক্ষা করার জন্য, যে তুমি সুন্দর বিবি পেয়ে ওই বিবির কাছ থেকে উঠে ফজরে তুমি গেছো কিনা, তুমি বিশাল জমির মালিক হওয়ার পরে ওই জমির ফসল, জমি থেকে যে রুজি আসছে ওটা গরিবকে দান করছো কিনা, তোমার সুন্দর ঘর দেব, আযান যখন হবে হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম,
আজান হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ দেখব ওই সুন্দর ঘর থেকে ছেড়ে তুমি আমার ঘরে আসছো কিনা, আমার ঘরে আসছো কিনা দেখব। তোমার ঘর তো ঘর না। আমি আগেই বলেছি নিজের কোনো ঘর এই পৃথিবীতে নাই। আর দুনিয়াতে তাদের ঘর আছে যাদের জান্নাতে ঘর নাই। জান্নাতটা তাদের ঘর, দুনিয়াতে যাদের কোনো ঘর নাই। তাদের তো ঘরের দরকার যাদের জান্নাতে কোনো ঘরই নাই। আমাদের আসল বাড়ি কোথায়? আসল বাড়ি কোথায়? শেষ ঠিকানা কবর। শেষ ঠিকানা আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারা তোমার চিনবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারা তোমার চিনবে না। চিনবে? ফিরে তাকাবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারা তোমার চিনবে না। আল্লাহর দিকে ফিরে আসবে ইনশাআল্লাহ বলে। তো আল্লাহ তার নবীকে শোনাচ্ছে কাফের বেঈমান মুশরিক ওদেরকে ভরে দিয়েছি সম্পদ। কেন? লিনাফতিনাহুম ফিহি, পরীক্ষা করার জন্য। দেখি ওরা আমাকে চেনে কিনা। ওরা তো কিয়ামতের দিন বলতে পারবে না যে আল্লাহ আমাকে কিছু দাওনি তাই ঈমান আনি। কি বলতে পারবে? আল্লাহ আমার টাকা থাকলে আমি নামাজ পড়তাম, আল্লাহ আমার জমি থাকলে আমি দান করতাম, বলতে পারবে? নবী ওদের দিকে দেখো না, বরং আমি কি দিয়েছি সেটাই দেখো। আমি আল্লাহ কি দিয়েছি? ওয়া রিজকু রাব্বিকা, এই আয়াতের শেষ অংশ, ওয়া রিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা। জোরে হবে না সুবহানাল্লাহ? ওয়া রিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা। তোমার আল্লাহর পক্ষ থেকে যে রুজিটা তোমাকে দেয়া হয়েছে ওটাই হলো তোমার জন্য উত্তম এবং ওটাই হলো চিরস্থায়ী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওদের দিকে দেখে লাভ নাই। আমি আল্লাহ যেটা দিয়েছি ওটাই নাও। আল্লাহ বলছেন তোমাকে যে রুজি দিয়েছি আল্লাহর পক্ষ থেকে এটাই চিরস্থায়ী, এটাই সারা জীবন থাকবে, আর এটাই হচ্ছে তোমার জন্য উত্তম। এটা বলে আল্লাহ তার নবীকে বলছে কি? ওয়া আমরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ওয়া আমর, আদেশ দাও, আহলাকা, তোমার পরিবারদের, তোমার ছেলেদের, মেয়েদের, স্ত্রী পুত্র, তোমার ফ্যামিলিদের। আদেশকার? জোরে বলুন। হুকুমকার? আল্লাহর। কি হুকুম? ওয়া আমরু আহলাকা, হে নবী তোমার পরিবারকে নির্দেশ দাও। কিসের? ওয়া আমরু আহলাকা বিসসালাতি, নামাজের নির্দেশ দাও। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া আমরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, নামাজের নির্দেশ দাও আর নিজে তুমি এর উপরে জমে যাও, নিজে তুমি এর উপরে ইস্তিকামাত থেকে যাও। আমি আল্লাহ শুনি
দিয়েছি, নাসআলুকা রিজকা লা নারযুকুকা নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমার কাছে কোনো রুজি চাই না, বরং রুজি আমি আল্লাহ দিয়ে থাকি। আল্লাহ তার রাসূলকে বলছে নামাজের নির্দেশ দাও, আর তুমি ধৈর্য ধারণ করো, আপনার পরিবারকে নামাজের নির্দেশ আপনি দেবেন। ছেলের বয়স 7, মেয়ের বয়স 7 নয় 7 ওই সময় থেকে মসজিদে নিয়ে চলো। এই আয়াতটা শুনে একটা লোক বলল, তাহলে আমার ছেলেকে মসজিদে নিয়ে যাই, 7 বছর বয়স, নিয়ে গেছে। এইবার প্রত্যেকটা মসজিদে কিছু বিষাক্ত লোক থাকে। কি লোক বললাম? বিষাক্ত লোক। 7 বছরের ছেলে দেখে মাথা গরম হয়ে গেছে, কার ছেলে তুই? বলছে আমি সেই শামসুদ্দিনের ছেলে। কে আসতে বলেছে মসজিদে? বাচ্চারা মসজিদে আসবে কেন? এরা চেল্লামিল্লি করে, এরা জুতো নিয়ে এখান থেকে ওখানে ফেলে দেয়, এরা লাফায়। বাচ্চাদের সমস্ত গুনাহ মাফ, তাদের কোনো এখনো গুনাহ চালু হয় নাই। বলুন সুবহানাল্লাহ। আজকের দিনের বাচ্চারা যদি ছোট ছোট মসজিদে না আসে, তো এই বাচ্চা তো মসজিদে না আসলে তো ফ্রি ফায়ার খেলবে, ও তো পাবজি খেলবে। আগের থেকে এখন মদখোর কমেছে, গাঁজাখোর বেড়েছে। কি বলছেন আপনি? হ্যাঁ, এখন মদের অত লোক খায় না, এখন গোপটে নাই, মাল বসে বসে বাগানে সুরসুর করে টানছে। কি ভিটামিন খাচ্ছে, ওটার নাম কি? গাঁজাখোর। আর ওদের ঠোঁটগুলো দেখবেন কুকুরের পাছার মতো কালো, আর দাঁতে খৈনি, গুটকা, জর্দা, শেখর, তেরেঙ্গা, শান্তি আর গুটকা খেয়ে খেয়ে দাঁতের ফাঁকে যা মাল আছে বার করলে 5 হাঁড়ি বিরিয়ানি রান্না হয়ে যাবে। কি বুঝলেন? এই গাঁজাখোর ছেলেদের এখন এত আমদানি, আর এদের হাতে যদি একটা বাইক পড়ে আর পিছনে যদি একটা কোনো মেয়ে তুলতে পারে, সর্বনাশ। কার বাপে আর ধরে? ও পুলিশের ওসি আসলে ও ঠেকাতে পারে। কি ভুল বলছি না ঠিক বলছি? তো আপনার ছেলে যদি মসজিদে না যায়, আপনার 7 বছরের ছেলে যদি বাচ্চাদের মসজিদ থেকে তাড়িয়ে দেন, এটা মসজিদ থেকে বাচ্চা অনেকে তাড়ায় না, দেখতেই পারে না বাচ্চা। জুমায় 8 দিন 40 বছর নামাজ পড়ছে, এখনো তাকবীর দিতে জানে না, এখনো ইকামত দিতে জানে না। মুয়াজ্জিন সাহেব শরীর খারাপ, বাড়িতে আছে, হার্টের রোগী। ফজরের সময় বলেছে করিম চাচা তাকবীর বুঝতে পারছেন তো? একামত দাও। তখন করিম চাচা 40 বছর নামাজ পড়ছে, ক বছর তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আলা সালাহ, আলা সালাহ, হালাল ফালাহ, হালাল ফালাহ, কাদো কাদো মাতাস সালাহ, কাদো কাদো মাতাস সালাহ, কাদো কাদো মাতাস সালাহ। কাদো কাদো মাতাস সালাহটা কি রে? কাদো কাদো কি? তো একটা ছেলে এসে জামাতে 40 দিন গিয়েছিল, বুঝলেন? ও এসে বলছে, ও চাচা। বললে কি? বলে মুরব্বি, তুমি যে তাকবীর দিয়েছো, এই তাকবীরটা হয়নি। 40 দিন জামাত থেকে ঘুরে কি জানা? 40 বছর নামাজ পড়ছি, কপালে কত বড় দাগ দেখো, হাঁটুতে এত বড় মালা, জুমায় 4 দিন নামাজ পড়ছো, কি জানা? আরে বাবা, বয়সের সঙ্গে কি যায় আসে? আমার ছেলের বয়সের একজন বাচ্চা আমাকে শিক্ষা দিতে পারে না? যে জ্ঞান অর্জন করেছে, ইলম অর্জন করেছে, সেই তো আমার শিক্ষক। 40 বছর নামাজ পড়ছে, তাকবীর দিচ্ছে, কাদো কাদো মাতাস সালাহ, কাদো কাদো মাতাস সালাহ। খেপা কাদো কাদো হবে না, কদ কামাতিস সালাহ। কোনটা? আর আজান যা মসজিদে হয়, সর্বনাশ। ভোরের বেলা যা শুরু করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হয়, হয় অনেক মসজিদে হয় না? বিনা পয়সার মুয়াজ্জিন। কি গো? বিনা পয়সা, 1 পয়সা মসজিদ থেকে দেয়। ঘরের খেয়ে আর কত ফ্রিতে আজান দেবে, দিচ্ছে তাও ভাগ্য ভালো।
যা দিনকাল আসছে মসজিদে এবার আজানের সময় ওই আজান মাইকে চালিয়ে দিতে পারে, লোক পাওয়া যাবে। এই জন্য প্রত্যেকটা মসজিদে ভালো একটা মুয়াজ্জিন রাখবেন, অন্তত 1000 টাকা তার হাতে দেবেন। ইমামকে 4000 টাকা দেন আর মুয়াজ্জিনের 3000 টাকা দেন। মাসের শেষে ক্যাশ বাক্স গড়িয়ে গড়িয়ে হাটে বাজার থেকে, আমার আব্বা ছোটবেলায় ইমামতি করতো, আর আমিও ছোটবেলায় মানে ছোটবেলায় পড়াশোনা করার প্রথমে কিছুদিন মসজিদের চাকরি করেছি, আমি তো জানি জ্বালা। যত খুচরো অচল টাকা 10 টাকার নোট বাজেয়াপ্ত ব্যান হয়ে গেছে, এসবিআই নেবে না, রিজার্ভ ব্যাংক ফেল বলছে হুজুরের পকেটে। যেদিন আব্বার পকেটে বড় বড় ভারী আসবে সেদিন বাবা আজকে মাইনে পেয়েছে, ছোট ছোট 1 টাকা 2 টাকা 50 পয়সার কয়েন এইসব। আর কত মাইনে ইমামদের দেয় সমাজ? 5000, 6000, 8000। সেক্রেটারি পায়ের উপরে পা তুলেছে, ঠ্যাং তুলেছে চায়ের দোকানে, বলছে জানো বাবা, বেশ সঙ্গে গল্প করছে, বলছে বেয়াই আমাদের যে ইমাম, আমি মসজিদে 10 বছর সেক্রেটারি, মসজিদে ছাদ করেছি, ছাদে ফল সিলিং লাগিয়েছি, আগে এসি ছিল না, লোক গরমে খুব কষ্ট পেত, এসি লাগিয়ে দিয়েছি, মসজিদের ওই একটা বড় সাবমার্সেল বসিয়ে দিয়েছি, পানি যাতে লোক গরম ঠান্ডার সময় গরম পানি ওই জন্য করে একটা গিজারের ব্যবস্থা করেছি ওযুখানায়। আর মসজিদের যে টাইলস 2x4, একটা টাইলসের দাম 1800 টাকা, বিখ্যাত মাল, ইতালির টাইলস। তো বেই তখন বলছে সব করেছো দামি, আগে সিলিং ফ্যান খুলে নিয়ে এসি লাগিয়েছো, আগে মাদুর বিছিয়েছিল, ইট বিছানো ছিল, হাঁটু কেলিয়ে যেত, তুমি তার জন্য টাইলস পেতে দিয়েছো, কাঠের জানালায় মসজিদ থেকে জিন ভূত ঢুকতো, তার জন্য তুমি স্লাইডিং ব্যবস্থা করেছো, সুন্দর মিনার করে দিয়েছো 18 লাখ টাকা দিয়ে। আর এই ইমাম তো দেখছি আজকে 32 বছর ইমামতি করছে, চুল দাড়ি গোপ সব চুল তো মাথা থেকে পা পর্যন্ত পাকতে বাকি নাই, তো ইমামের বেতনটা বেড়েছে? তখন শুনে বলছে চলো তোমার বু ডাকছে বাড়ি থেকে ভাত খাবো। কিরকম চিটিং মাছ একবার দেখো। 32 বছরের ইমাম 32 বছরে 500 করে টাকা বাড়ালে 16,000 টাকা হতো। কি হয়, হতো না? হতো না? সালাম দিলাম, কত মাইনে চাচা, মুখ ছোট হয়ে গিয়ে বলছে 6000। 6000। ভাগ্য ভালো মসজিদের ক্যাশ বাক্স এখনো এটিএম এর মতো ভেঙে চুরি করে। কি বুঝলেন? ওই সেক্রেটারি ক্যাশিয়ার যারা যদি কেউ থাকো, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কানটা খুলে শোনো। আজকে তুমি ইমামকে ঠকাচ্ছ, ইমামের বেতন দিচ্ছ না, মসজিদের ক্যাশ বাক্সে লাখ লাখ টাকা জমিয়ে রেখেছো, কিয়ামতের দিন সবার সামনে তোমাকে হিসাব দিয়ে তোমার আল্লাহর জান্নাতের দরজায় যেতে হবে। ইমাম যদি বেতন বাড়ানোর কথা বলে তখন বলবে ইমাম আর রাখা যাবে না। কি গো, মনে রাখবেন, যোগ্য ইমাম রেখে যোগ্য বেতন দেবেন। মিনিমাম 10,000 টাকা তো একদম দেওয়া একদম ওয়াজিব হয়ে যাবে। বর্তমান যা বাজার অবস্থা, কি খারাপ বলছি? 10,000 টাকা ছাড়া তার সংসার চলে? তার মা আছে, বাবা আছে, ছেলে আছে, ভাই আছে, বোন আছে, সে তো আর ওই মানে অনাথ না, ইয়েতিম না, তার তো পুরো সংসার আছে। মাসের শেষে 6,000 7,000 দিচ্ছেন। হ্যাঁ, যদি আপনার মসজিদটা মাটির হতো, উপরে বৃষ্টি হলে জল পড়তো, মসজিদে দাঁড়ানোর জায়গা নাই, বাবা পাড়ায় সব ভিখারি রোহিঙ্গা, পয়সা দেয় না, তো 6,000 টাকা দিচ্ছি। পাড়ার যদি 100 ঘর থাকে, 1,100 করে টাকা দিলে কত টাকা? কথা বলেন। তো 100 টাকা করে যদি মসজিদে না দিতে পারে, তোমার বাপ মরে গেলে জানাজা তুমি পড়ে নিও, তোমার মা মরে গেলে জানাজা তুমি পড়ে নিও, তোমার ছেলে যখন কোনো বিপদে পড়বে নিজে ফু দিয়ে নিও, তোমার মেয়ের বিয়েটা তুমি পড়িয়ে নিও, তোমার গরুটা তুমি জবাই করে নিও, তোমার বাড়িতে অনুষ্ঠানে নিজে সেরে নিও, ইমাম খাক আর ঘুমুক, 5,000 টাকা দিলে হয়ে যাবে। 100 বাড়ি মহল্লায় মাসে 100 টাকা মসজিদে দিলে 10,000 টাকা ইমামের দেওয়া ইজি ব্যাপার। ও মাসের শেষে হারামখোর 100 টাকা দেবে না, আর ফোনে 300 টাকা রিচার্জ করছে। বাড়িতে এলসিডি রেখেছে, বউ বলছে আমি এলসিডি দেখবো,
আমি হিন্দি সিরিয়াল দেখবো, দেখে জানটা জুড়াবো। স্বামী বলছে চিন্তা করিস না, 700 চ্যানেল ডাউনলোড করে দিয়েছি, 3 মাসে আমি 8000 নয় 3000 4000 টাকা দেবো। 3 মাসে তুমি ডিশ কেবিল লাইনে তুমি মাইনেটা দিয়ে দিতে পারলে, আর মাসের শেষে তোমার পকেট থেকে 100 টাকা মসজিদে যায় না, তুমি মুসলমান না আগা কাটা মুসলমান? ভেবে দেখো, 100 টাকা মসজিদে দিলে খুব কষ্ট হয়। ছেলেকে সায়েন্স পড়াচ্ছে, ফিজিক্স পড়াচ্ছে, কেমিস্ট্রি পড়াচ্ছে, ম্যাথমেটিক্স পড়াচ্ছে, ছেলেকে বড় আলামিন মিশনে, রহমত আলামে মিশনে পড়াচ্ছে, ভর্তি 30,000 আর মাসের শেষে 3,000। মাস শেষ হওয়ার আগে 3 দিন আগে যদি টাকা অ্যাকাউন্টে না দিয়ে দেয়, ছেলেকে বলবে বাড়ি যাও, ট্রান্সফার করে দেবো। আর ইমাম সাহেব বাড়িতে ডেকে ডেকে, এ বাবা চল না, করাচি পড়বি চল না, হাতে পায়ে ধরে বাচ্চাদের নিয়ে যাচ্ছে, জোহরে পড়াচ্ছে, আসরে পড়াচ্ছে, মাগরিবে পড়াচ্ছে, ফজরে পড়াচ্ছে। সারা দিন তোমার বাচ্চাটা ইমাম সাহেব মানুষ করে নামাজি বানিয়ে দিল, কোরআন ওয়ালা বানিয়ে দিল, সুন্নাহ ওয়ালা বানিয়ে দিল, হারাম থেকে বাঁচিয়ে দিল। মাসের শেষে ইমামের হাতে কোরআন শরীফ শেখানোর জন্য 100 টাকা দিতে পারলেন? বলছে আমাদের হুজুর মক্তবে পড়ায়, ওই বেই গল্প করছে মসজিদের সেক্রেটারি, ক পয়সা দাও। বললে না না, ফ্রিতে বিড়ি দেয়। এই বলো না, ফ্রিতে বিড়ি দেয়? খ্যাপা পাগলা, পাগলাকে বানিয়েছে মসজিদের সেক্রেটারি। খবরদার, কথাটা হয়তো একটু কটূক্তি করে বললাম, কষ্ট নিও না। ইমামের কম বেতন বলে আর ইমাম সাহেবরা কেউ ছেলেদের মাদ্রাসায় দেয় না। হ্যাঁ, যে ইমামের 4000 5000 টাকা বেতন, ওই ইমাম নিয়ত করেছে আমার ছেলে ভিক্ষা করে খায়, খাবে, ওর আর মাওলানা করবে না, কারণ ও তো জ্বালা বোঝে মসজিদের কি জ্বালা। আর মাদ্রাসার কথা বলবো কথা বলে না। সারা বছর মাদ্রাসার শিক্ষকরা পড়িয়ে রমজান মাসে বলছে হুজুর গুজরাট থেকে কালেকশন করে নাও। গুজরাটে কি ওখানে আসমান থেকে টাকা দিচ্ছে? আপনি টাকা দিতে পারবেন না, শিক্ষক রেখেছেন কেন? মাদ্রাসা চালাচ্ছেন কেন? না, গরিব এতিম মানুষ, এতিম এত বড় বিল্ডিং করেছেন কেন? আপনার ছাত্র 50 জন রাখুন, মাদ্রাসায় সফির বাড়ান, কালেকশনের বাড়ান, যেখানে সেখানে একটা করে মাদ্রাসা খুলে বসে আছে। কেন? একটা মাদ্রাসা থাকলে পাড়ার সবাই মিলে ওই মাদ্রাসাটা দাওর হাদিস করা যায় না? যায় না? মিশকাত পর্যন্ত চলে, তাও চলুক, কাপিয়া পর্যন্ত চলে, তাও চলুক। ছেলে নাই, কিচ্ছু নাই, 10টা ছেলে এই এলাকায় একটা, ও এলাকায় একটা, গ্রামে মক্তব পড়া, কিন্তু মাদ্রাসা একটা গ্রামে একটা, থানা একটা হোক। কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? মনে করছে মাদ্রাসা বন্ধ করে বলছে নাকি রে? মক্তব প্রত্যেক মসজিদে চালু করুন। প্রত্যেকটা মসজিদে মক্তব না থাকলে আপনার সমাজ ধ্বংস হবে, কিন্তু থানা ভিত্তিক, এলাকা ভিত্তিক বড় একটা মাদ্রাসা থাকবে। মাদ্রাসার শিক্ষকদের কি দুরবস্থা! সেদিন বেলডাঙ্গায় একজন বলছিল আমাকে, মুর্শিদাবাদ, বললে হুজুর 80,000 টাকা পাবো মাদ্রাসায়, মাইনে দিতে পারছে না, আমাকে তাড়িয়ে দিয়েছে। এই ব্যাপারগুলো কেন করে? কই মাদ্রাসার অন্যান্য কাজ তো বন্ধ হচ্ছে না, সব উন্নয়ন হচ্ছে, সবার ঠিক হয়ে যাচ্ছে, খালি শিক্ষক গরিবদেরকে আপনি ঠকাচ্ছেন, ইমামদেরকে ঠকাচ্ছেন। আল্লাহ মাফ করুক, সকলে বলুন আমিন। সত্যটা মেনে নেওয়ার চেষ্টা করুন, শান্তি আসবে ইনশাআল্লাহ। বলুন, যে ইমাম আপনার ছেলেকে মানুষ করে দিল, যে মাদ্রাসার শিক্ষক আপনার ছেলেকে হাফেজ আলেম বানিয়ে দিল, তাকে উপযুক্ত বেতন দেবেন। বলুন ইনশাআল্লাহ। ঠকাবেন না। আল্লাহ সত্য মেনে না তৌফিক দিক, বলুন আমিন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাহলে শোনাচ্ছিলাম কিয়ামতের দিন জাহান্নামীদের জিজ্ঞাসা হবে তোমাদের কাছে সত্য বাণী এসেছিল কিনা। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। যখন একদল জাহান্নামীকে জাহান্নামের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, তারা তখন জাহান্নামের প্রচন্ড আওয়াজ শুনতে পাবে, জাহান্নাম যেন ফেটে পড়ছে। এমন অবস্থা যখন হবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, তখন জাহান্নাম যেন বর্ষণ করছে, গর্জন করছে। আর বলছেন তো করবেন দুটো বক্তার জন্য, আপনারা একটা যে বক্তা ছিল ওদের জন্য দুজন টাকাটা পুরো দিয়েছে, আর গ্রামবাসীরাও সহযোগিতা করেছে, প্লাস মানে কমিটির যে ছেলেরা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, সব 5 ওয়াক্ত নামাজি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খাস করে আমার আম্মা জানা অসুস্থ লাগার। ঠিক। কুল্লা
কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। একদল লোককে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদের জিজ্ঞাসা করা হবে আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে কোনো সতর্ক বাণী গেল না? কেউ কি তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে সাবধান করলো না? তখন জাহান্নামীরা বলবে ওই কথা, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই এসেছিল। ফাকাযাবানা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন, ফাকাযাবনা আলেমদেরকে, উলামাদেরকে, দ্বীনের দায়ীদেরকে, কোরআনের যারা প্রচার প্রসার করত তাদেরকে মিথ্যা মনে করেছিলাম। ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন, আমরা ভেবেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেনি, জান্নাত জাহান্নাম কিছু নাই, মারা যাব, মাটির সঙ্গে মিশে যাব, আর হাড্ডি সব শেষ হয়ে যাবে, আর কিয়ামতে উঠতে। জোরে বলুন জাহান্নামীরা আরো কি বলবে? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা বলবে যদি শুনতাম এবং মেনে নিতাম, আহা, শোনার পরে বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, কান দিয়ে যদি আমি বুঝতাম আর মেনে নিতাম তাহলে আজকের জাহান্নামীদের সাথী হতো না। এটা হলো বামপন্থীদের কথা, জাহান্নামীদের কথা। আর জান্নাতি কারা? এবং এর পরের দুটো তিনটা আয়াত পরে আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয়ই যারা আমি আল্লাহ আমাকে না দেখে ভয় করেছে, বিশ্বাস করত আল্লাহ আছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান এনেছিল, জান্নাত জাহান্নাম পুলসিরাত মিজান না দেখে ঈমান এনেছিল, ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ কায়েম করেছিল, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদের যে রুজি দিয়েছিলাম, তাদের যে টাকা পয়সা সম্পদ দিয়েছিলাম তার থেকে আল্লাহর রাস্তায় দান করত যারা, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, নবী তোমার উপরে যা নাজিল করেছি, তোমার আগে যত আসমানি কিতাব ছিল সব কিতাবের উপরে ঈমান এনেছিল যারা, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের প্রতি ইয়াকিন করেছিল যারা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল। টাওয়ার পাচ্ছে না, সেই সিম নিয়ে নিতে হবে কি করে? কি গো আউলাইকা হুমুল, বলে তুমি বলো আউলাইকা হুমুল মুফলিহুন, ওরাই আল্লাহর হেদায়েতের উপরে, ওরাই সফল জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জাহান্নামে কিন্তু মেয়েরা বেশি যাবে। কারা? কোন মেয়ে? দুটি কারণে মায়েরা জাহান্নামে যাবে। এক নম্বর কারণ হলো স্বামীর নাফরমান। তোমার সঙ্গে বিয়ে করা আমার সবচাইতে বড় মস্ত ভুল ছিল, তোমার বাড়িতে এসে আমার কপালটা খারাপ হয়ে গেছে, আমার আব্বা কি ভালো মেয়ে দেখেছিল, তুমি আমার সুখ দিতে পারো নাই, সেই দেখো ওর মা কত ভালো। বলে না, বলে না, বলে, এটা মায়েদের কমন ডায়লগ। তোমার কাছে বিয়ে করার চাইতে আমার রিকশাওয়ালার সঙ্গে বিয়ে করলে ভালো হতো। স্বামীর নাফরমান, স্বামী বাজার থেকে কাপড় কিনে এনেছে, আলহামদুলিল্লাহ
मोहब्बत बेड़े जाबे। जुदो किने दिएছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর, আপনার জন্য একটা কিছু দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের বাড়ির মেয়েদের একবার কাপড় কিনে দিলে, একবার জুতা কিনে দিলে, স্বামীর পছন্দের কোনো জিনিস যদি এনে দেয়, একবারে পছন্দ করে না, ছবার ছোটাবে, ছবার। এইটা কাপড় কি গো, স্বামী বেচারিটা দোকান ফুঁড়ে ফুঁড়ে 1280 টাকা দিয়ে কি সুন্দর একটা চুড়িদার এনেছে, সালোয়ার কামিজ, বলছে এই লোক পরে ছেড়ে দিয়েছে। আছে না নাই? একটা জুতো এনেছে, বললে চেলে তুই মুখে মা। নাফরমানি করা যাবে না। আহা, স্বামীর পছন্দ, স্ত্রীর পছন্দ, এটা হচ্ছে জান্নাতি রমণী। বলুন সুবহানাল্লাহ। স্বামী যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। স্বামীর হুকুমের বাইরে গেলে নফল নামাজ, নফল কোরআন তেলাওয়াত, দান, নফল সদকা কবুল হবে না। সেজন্য একজন স্ত্রীর জন্য স্বামীর আনুগত্য করা বাধ্যতামূলক, একদম মাস্ট। স্বামী বলছে এই দেখো ওই মোল্লা পাড়ায় হারুনের আব্বা মারা গেছে, যেও না। তখন স্ত্রী বলছে কি বললে? যাবো না, আমার পাড়ার সবুর আবু, সেই বিউটির মা, মুস্কানের মা, হালিমা, সবাই যাচ্ছে, আমি যাবো না, যেতে দাও। যায় না, যায় না। বেটা ছেলে মারা গেলে মেয়েরা যায় না, যায় না, কথা বলে। মাইয়াতকে এনেছে, বেটা ছেলে মরে গেছে, কুতাগার কোন গায়র মুহররম তার ঠিক নাই। যখন এনেছে তখন মেয়েরা বলছে বাবা সরে দাও, মুখ দেখবো, মুখ দেখবো। কি দেখবে? মুখটা দেখেছে, তখন মেয়েদের তো কান্নার ডিজাইন, আল্লাহ যেন নূর নূর। কি করে বুঝলে? ওটা তোমার জন্য দেখা যায়? কি বলছি বুঝতে পারছেন না? মরে গেলে মেয়েরা পরপুরুষের মুখ দেখে, এটা যেমন হারাম। আর বিয়ে করে ইয়ং ছেলেরা নিজের বউদেরকে এরকম মঞ্চে তুলে, ফেসবুকে ছবি তুলে আর স্ট্যাটাস দিচ্ছে, বলছে মাই সুইট। 4 দিন পরে যখন ওটা শেয়ার চ্যাট হয়ে যাবে তখন বুঝতে পারবে। বন্ধুরা বলছে ও কি মাল পেলি রে বে, দারুণ মাল পেয়েছিস, লাইক দিচ্ছে, কমেন্টস করছে। আপনার স্ত্রীর সৌন্দর্য শুধু আপনার কাছে থাকবে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ, আল্লাহর নবী বলেছেন দায়ুস জাহান্নামে যাবে, জান্নাত হারাম। দায়ুসকে ইয়ং মেয়ে, তার ইয়ং মেয়ে, ইয়ং বোন, তার স্ত্রী, তার মা, বাড়ির যত মহিলা আছে তাদেরকে পরপুরুষের সঙ্গে মিশতে দেওয়া, তাদেরকে পরপুরুষের কাছে নাচতে পাঠানো, পরপুরুষের সঙ্গে একই সঙ্গে গোসল করতে দেওয়া, একই সঙ্গে তাদেরকে মেলায় ঘুরতে দিয়েছে, একই সঙ্গে ইচ্ছা মতো চলছে, এক জায়গায় মানা করে না। স্বামীর কাজ কি জানেন? খালি দুটো খায়, ইনকাম করে আর বউর হাতে টাকা তুলে দেয়, যেন পুরো একদম সেই কাঠের পুতুল, স্ট্যাচু এরকম বসে আছে ঘরে। বউ ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ, মাথায় একটা পপ করে, বুকে ওড়নাটা ভাঁজ করে, ছোট পিটকাটা ব্লাউজ পরে বিয়ে বাড়িতে চলে যাচ্ছে। বলছে এই দেখো আমি যাচ্ছি, তুমি একটু পরে আমার ছোট ছেলেটার ঘাড়ে করে নিয়ে এসো। বলে আচ্ছা যা 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 যা। এটা স্বামী, এই হলো দায়ুস। এটা কি? দায়ুস। তাই আমার যুবক বন্ধুরা রাগ করো না, আমি আব্দুল্লাহ জুবায়ের বলে যাচ্ছি, তোমার মেয়ে, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার মা, এই 4টের দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহিলাদেরকে কখনো বাড়ির বাইরে হিজাব ছাড়া, বোরকা ছাড়া পা ফেলতে দিও না। হিজাবের মানে কি? তোমার স্ত্রী, তোমার মেয়ে এমন একটা পোশাক পরবে কোন পরপুরুষ বুঝতে পারবে না ভিতরে সেরিনা আছে না সকিনা আছে, বিউটি আছে নাকি মর্জিনা আছে, এমন ভাবে হিজাব করবে। এখন বোরকা এত টাইট পরেছে, ছেলেরা বলছে মাল একটা বার হয়ে গেল বে, এটা বোরকা। বোরকা পরে আবার মুখ খুলে রেখেছে, লোক তো মুখটাই দেখে ফেতনা পড়ে। নাকি মানুষ পা, ছেলেরা মেয়েদের পা দেখে প্রেম করে? কথা বলে। কেউ বলে জান তোমার একটা পা পাঠাও দেখি, ঠ্যাং পাঠাও বলে?
ছবি চাই। তো তুমি বোরকা পরে যদি মুখটা খুলে রাখলে, তা ও বোরকা পরে তোমার লাভটা কি হলো? এই সুরাতটা মুখটা আগে ঢাকতে হবে। মনে থাকবে, প্রত্যেকটা মেয়ে ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মক্তব সমস্ত জায়গায় পড়াশোনা করবে, ইসলাম মানা করেনি। দুই হাতের কবজি, পায়ের পাতাটুকু খুলতে পারবে, তাছাড়া শরীরের কোনো অংশ খুলে পরপুরুষের সামনে কোনো স্বাধীনা, কোনো সাবালিকা নারীকে যাওয়া নাজায়েজ এবং হারাম। একটা হাদিস বলবো, বলেই আজকের বক্তব্য শেষ করব। আল্লাহর নবী পুরুষদের চাইতে নারীদেরকে জান্নাতে যাওয়া অনেক সহজ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য তেমন কোনো কাজ নাই, শুধুমাত্র 4টি কাজ। কটা কাজ? 5 ওয়াক্ত ফরজ নামাজ। মায়েরা শুনুন, 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিকমতো আদায় করবেন, রমজান মাসে ফরজ রোজা রাখবেন, স্বামীর হুকুম ছাড়া কোনো কাজ করবেন না, স্বামীর অনুমতি ছাড়া কোনো জায়গায় যাবেন না, স্বামীর আনুগত্য করবেন, চেষ্টা করবেন স্বামীকে খুশি রাখার। এমন কোনো কথা, এমন কোনো ব্যবহার করবেন না স্বামী যেন কষ্ট পায়। 3 নাম্বার। নাম্বার 4, পর্দার সঙ্গে, হিজাবের সঙ্গে আপনি চলাফেরা করবেন। 4টি কাজ: নামাজ, রোজা, স্বামীর আনুগত্য, ফরজ পর্দা। এই 4টি কাজ যে মেয়ে ছেলে করতে পারবে, মরণের পরে আল্লাহর নবী বলছেন জান্নাতের সবগুলি দরজা খুলে দেওয়া হবে, তিনি যে দরজা দিয়ে পারবেন জান্নাতে প্রবেশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। প্রত্যেকের কাছে অনুরোধ করে যাচ্ছি, আপনার সন্তানকে আপনি শিক্ষাটা দেবেন, মূর্খ রাখবেন না। ছেলেকে স্কুলে প্রতিদিন যাচ্ছে কিনা, মেয়ে পড়াশোনা করছে কিনা, আপনার ছেলে মেয়েকে মিনিমাম অন্তত এইচএস পাসটা করান, সাথে সাথে দ্বীনি শিক্ষা দেবেন। এটা ফরজ। এটা কি ফরজ। আপনার সন্তানদের মধ্যে ঈমান ইসলাম আছে কিনা আল্লাহ জিজ্ঞাসা করবে। সকলে এক হয়ে থাকবেন পাড়ায়, হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ করবেন না। বিপদে পড়লে, কেউ অসুস্থ হলে, কারো চিকিৎসার দরকার হলে হিন্দু মুসলমান দেখবেন না, সহযোগিতার জন্য ঝাঁপিয়ে পড়বেন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে ইমাম সাহেবের সঙ্গে জামাতে পড়বেন। আর মসজিদে মক্তব চালু আছে তো? কত ছেলে মেয়ে পড়ে? চলে না? তাহলে বাচ্চারা কোথায় পড়ে? এই যে মাদ্রাসা, আমি যেখানে রেস্ট করছিলাম ওখানে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব খুশি। ওখানে বাচ্চারা পড়ে মক্তব, বাচ্চারা। প্রত্যেকটা মাকে বলছি, আপনার ছেলে আপনার মেয়ে ক্লাস 4-5 পড়ার আগেই আপনার ছেলে মেয়েকে যে দ্বীনি মাদ্রাসা এখানে চলে, আলহামদুলিল্লাহ 2টো মাদ্রাসা আছে, খুব খুশি হলাম শুনে, আর দিনিয়াত আছে, প্রত্যেকটা ছেলে মেয়েকে শিক্ষা দেবেন। সকলে বলুন ইনশাআল্লাহ। এটা ফরজ, এটা জরুরি, না করলে আপনি পাপী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের শোনা এবং বলার চাইতে বেশি বেশি সবাইকে জীবনে আমল করার তৌফিক দিন। সকলে বলুন আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই এখনই আমাদের দোয়া হয়ে যাবে। যিনারা গেটের সামনে দাঁড়িয়ে আছে একটু ভিতরে দিকে চলে এসে বসে পড়ে ভাই, এখনই দোয়া হয়ে যাবে। প্যান্ডেলের ভিতরে চলে এসে ভাই খামোশের সাথে বসি, এখনই দোয়া হয়ে যাবে। যিনারা এখনো